ঠিক আছে। তো দেখো, ফার্স্ট যেটা মনে হচ্ছে আমার, ট্যারোটা হচ্ছে একটা সাবজেক্ট যেটার সাথে অ্যাস্ট্রোলজির একটা কানেকশন রয়েছে। আচ্ছা, তার আগে বলি, শ্রেয়শ্রী রয়েছে। শ্রেয়শ্রী হচ্ছে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। ও আগে ট্যারো করেছে, এখন মনে হয় প্র্যাকটিসও করেছে। তো শ্রেয়শ্রী, তুমি একটু আনমিউট করো, বলো তোমার তুমি যে আগের বার করেছো, মানে এখন কি প্র্যাকটিস করছো? একটুখানি জেনে নি তোমার কাছ থেকে, অনেকদিন বাদে তোমাকে দেখছি। ভিডিওটা অন করি। হ্যাঁ, 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 বলো। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। হ্যাঁ ম্যাম, ম্যাম আসলে আমি প্রফেশনালি তো সেরকম শুরু করিনি এখনো। কোনো আচ্ছা। ফেসবুকে লাইভ টাইভ আসার ব্যাপারটা, ওটা তো আপনার সঙ্গে যোগাযোগ করবো বলে বলে অনেকদিন করা হয়নি। আচ্ছা, তো আচ্ছা, কিন্তু আমি এমনি ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছি এখন। ইনস্টাগ্রামে আচ্ছা। তার উপর প্রায়, তাও একদম প্রতিদিন যে পোস্ট দিতে পারি তা নয়, তবে মানে মাঝে মধ্যে দিই আর কি। সেখান থেকে এক দুজন যোগাযোগ করেছিল। তো সেটা প্রায় আমার ফ্রেন্ড একজন ছিল, তাকে তো এমনি ফ্রি করে দিয়েছি। আর আরেকটা আমি এমনি অফার রাখছিলাম, সেটাও মানে ফ্রি হয়েছে। তো ওই আচ্ছা, প্রেডিকশন করেছি। আর সেভাবে প্রফেশনালি শুরু করা হয়নি আর কি, ওই ইউটিউবেই যতটুকু পোস্ট করি। সরি, ঠিক ওই আছে। ইনস্টাগ্রাম। আচ্ছা, যাক, মোটামুটি এমনি তুমি মানে ট্যারো নিয়ে কাজকর্ম করছো তো মোটামুটি, মানে এমনি হ্যাঁ নিজের বাড়িতে তো, মধ্যে হ্যাঁ। বা নিজের ইয়েতে কতটা কি, যেহেতু ওরাও নতুন, ওরা একদমই নতুন, ওরা সবে জয়েন করছে। তো মোটামুটি তুমি তো কিছুটা বেসিক কোর্সটা তুমি কমপ্লিট করেছো, এরপরে অ্যাডভান্স কোর্সটাও আসবে, আমি তোমাকে ইয়ে পাঠিয়েছি। তো সেই জায়গাটায় হুম। দাঁড়িয়ে তোমার এখন প্রেডিকশনের ক্ষেত্রে মোটামুটি কিরকম কোনো অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে কিনা বা কিছু, তোমার কি মনে হয় যে সব ঠিকঠাক, মানে তোমার মোটামুটি প্রেডিকশন করতে খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না তো? সেটাই বলতে চাইছি না আর ম্যাম, কি। প্রেডিকশন আর গাইডেন্সে কোনো সেরকম অসুবিধা তো হচ্ছে না। অ্যাকচুয়ালি কার্ড দেখে পুরোপুরি প্রেডিকশন আর গাইডেন্সটা কিন্তু কমপ্লিট মোটামুটি দিয়ে দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, যদি রেমিডি, হ্যাঁ, 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 যদি হ্যাঁ, বা সেই রেমিডি ক্ষেত্রে একটু হয়। আমাদের অ্যাডভান্স কোর্সটার উপরে ভেতরে একটু ঢুকতে লাগে। তো সেই জন্য অ্যাডভান্স কোর্সটাও আমাদের কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। যেহেতু ওরা এখন মোটামুটি বেসিকে ঢুকেছে, ওরা বেসিকটা করে নি। বেসিকটা করার পরে ওদের যখন আবার অ্যাডভান্সটা শুরু হবে, তখন আমি তোমাদেরকে আবার অলরেডি আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। তোমাদেরকে ওই সময় আমি তোমাদেরকে নিয়ে নেবো অ্যাডভান্সে, যাতে তোমরা অ্যাডভান্স কোর্সটা সবাই করে নিতে পারো। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, তো ফার্স্ট যেটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, সবার জন্যই বলছি, ট্যারো রিডিংটা নিয়ে কিন্তু লোকের মধ্যে একটা প্রচন্ড মানে উৎসাহ রয়েছে, যে ট্যারো রিডিংটা কি, কিভাবে ট্যারোটা হয়, কিভাবে এটা চলে, আদৌ কি এটার কোনো ভিত্তি রয়েছে, এরকম নানান প্রশ্ন কিন্তু মানে আসে আমাদের মনে। তো একটা কথা বলছি, আরেকটা কথা শুরুর আগে বলে নি, যে যারা লাইভে জয়েন করছো, ফেসবুক লাইভটা দেখতে পাচ্ছ, ফেসবুকেও কিন্তু আমার লিঙ্কটা শেয়ার করা আছে, স্টোরিতে লিঙ্কটা শেয়ার করা আছে। যদি তোমরা মনে করো যে জুমের মাধ্যমে ঢুকবে, সেক্ষেত্রে কিন্তু জুমের মাধ্যমেও ঢুকতে পারো, জুমেও কিন্তু তোমরা ঢুকতে পারো, ওই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা ক্লাসটাতে জয়েন করতে পারবে। তো সেটাও তোমরা করতে পারো, লাইভেও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ফার্স্ট যেটা বলি, সুস্মিতা, ঐশিকা, তোমাদের জন্য যেটা বলছি, যে আহ, আমাদের ট্যারো বিষয়টার সাথে কিন্তু একটা অ্যাস্ট্রোলজির কানেকশন রয়েছে একেবারে। অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, এই নয় যে অ্যাস্ট্রোলজি না জানলে আমি ট্যারো শিখতে পারবো না, সেটা নয়। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে যেরকম কালার, নাম্বার, নিউমারোলজি, সমস্ত কিছুর একটা ভূমিকা রয়েছে, সেরকমই কিন্তু আহ, আমাদের অ্যাস্ট্রো এই ট্যারোতেও কিন্তু সেই বিষয়টা রয়েছে। এবারে ট্যারো মানে জ্যোতিষ, এই যে বিষয়টা, জ্যোতিষ মানে আমরা জানি জ্যোতি আর ঈশ, এই জায়গাটা থেকে আমাদের জ্যোতিষ কথাটা এসেছে। তো জ্যোতিষ মানে জ্যোতি, মানে হচ্ছে একটা লাইট, আর ঈশ মানে ঈশ্বর। তো একটা ডিভাইন লাইট আমরা বলতে পারি। তো জ্যোতিষ শাস্ত্র, ট্যারো, নিউমারোলজি, বাস্তু, সমস্ত কিছুই যেগুলো রয়েছে, সব কিছুর সাথেই কিন্তু একটা ডিভাইন কানেকশন রয়েছে। এখানে কিন্তু আমরা সবসময় একটা ডিভাইন এনার্জিকে আমাদের মধ্যে
কানেক্ট করার চেষ্টা করি, আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করি। যেরকম বাস্তুর ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে বাস্তুতে কিন্তু আমরা যেরকম বাস্তুর প্রত্যেকটা কোণ, বাস্তুর প্রত্যেকটা দিক, সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা আমাদের যে দেবতারা রয়েছে সেই দেবতাগুলোর পরিচয় কিন্তু আমরা পাই। তো এই দিক থেকে আমি বলবো যে সবাই মোটামুটি কিন্তু মানে যতগুলো সাবজেক্ট রয়েছে আমাদের অ্যাস্ট্রোলজির, যেসব সাবজেক্ট রয়েছে সব কিছুর মধ্যেই কিন্তু একটা ডিভাইন কানেকশন রয়েছে। তো ট্যারো কি? ট্যারো হচ্ছে, ফার্স্ট যেটা বলা যায় যে ট্যারো হচ্ছে একটা ডিভিনেশন টুল, যে টুল আমাদের ডিভাইনের সাথে কানেক্ট করে। ডিভাইন যে এনার্জি, ডিভাইন যে লাইট, যে সেই জিনিসটার সাথে কানেকশনের একটা টুল হচ্ছে ট্যারো। তো কিভাবে সেটা কাজ করে ফার্স্ট বলি, যে আমার লাইফের বিভিন্ন যখন ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু কোনো সময় সেটা ভালো হয়, কোনো সময় একটা খারাপ হয়। এবার আমরা যারা স্পিরিচুয়াল মানুষ আছি আমরা কিন্তু সব সময় সেই ডিভাইন এনার্জির ওপরে নির্ভর করি। ভালো হলেও বলি যে ঈশ্বর তুমি যা করেছো মঙ্গলের জন্য, আবার কখনো যদি খারাপ হয় সেক্ষেত্রেও আমরা বলি যে যাক, যেটা হয়েছে হয়েছে, আহ আবার নিশ্চয়ই ভালো হবে। এই ব্যাপারটা আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি তাদের উপরে থাকে। এইবারে ট্যারো কি করে, এই যে ভালো মন্দ এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার যে শক্তি সেটা আমাদের কিন্তু প্রদান করে। মানে যখন আমরা নিজেরা বুঝতে পারবো যে আমার লাইফে এই সময় কিছু খারাপ হতে চলেছে বা এই সময় কিছু ভালো হতে চলেছে, এই ইন্ডিকেশন গুলো যখন আমরা পেয়ে যাব আমরা কিন্তু নিজেরা অনেকটা সচেতন হয়ে যাব। এবার এই ইন্ডিকেশনটা আমাদের কে দেবে? এই ইন্ডিকেশনটা দেবে আমাদের সেই ইউনিভার্সাল এনার্জি, যেটা যখন আমি তোমার কোনো প্রেডিকশন করছি, তুমি আমাকে একটা প্রশ্ন করলে, আমি সেই প্রশ্নের উত্তর দিলাম, তখন তোমার আর আমার মধ্যে একটা এনার্জি কাজ করছে এবং সেই এনার্জিটাকেই কিন্তু কাজে লাগাতে হবে আমাদের। সেই ডিভাইন এনার্জির মধ্যে দিয়েই কিন্তু আমাদের কাজটা হয়, ট্যারো কাজটা করে। এবারে ট্যারোর মধ্যে যে কালার গুলো রয়েছে, সিম্বল গুলো রয়েছে, নাম্বারস গুলো রয়েছে, সেগুলোকে আমাদের একটু বুঝতে হবে, সেগুলোকে আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে, তাহলে কিন্তু আমরা ট্যারোর ব্যাপারটা বুঝতে পারবো। এবং সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবসময় একটা ইউনিভার্সের এনার্জির সাথে কানেকশন করতে হবে। ইউনিভার্সের এনার্জির সাথে আমরা কিভাবে কানেক্ট হব? আমরা যখন একটা প্রশ্ন করছি বা যখন কিছু বলছি তখন আমাদের মনে মনে একটা ভেবে নিতে হবে যে আমি যে প্রশ্নটা পেলাম সেই প্রশ্নটা কিন্তু আমি আনসারটা দেব, কিন্তু আমার এই প্রেডিকশনটা যে আমি করতে চলেছি তার মধ্যে কিন্তু কারোর একজনের ইনফ্লুয়েন্স কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল এনার্জি। এবার অনেক সময় এই কথাটা কেউ বলতেই পারে যারা ধরো উম ঈশ্বরে বিশ্বাস করে না বা ইউনিভার্সাল এনার্জিতে বিশ্বাস করে না, তারা হয়তো মনে করতে পারে যে এটা কি করে সম্ভব, আমরা মানি না ইউনিভার্সাল এনার্জি, আমরা মানি না ঈশ্বর, তো তো আমরা কি কানেক্ট করতে পারবো না? তারাও পারবে, কারণ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা নিজস্ব সত্তা থাকে, নিজের ওপরেও কারোর না কারোর কোনো না কোনো রকমের ভরসা থাকে, বা নিজের কোনো না কোনো কিছুর ওপরে তো একটা মানে নিজের কোনো একটা বিষয়ের উপরে তার কিন্তু একটা আহ, জোর থাকে যে এইটাই আমার, মানে সেই জোরের কাজটাই কিন্তু আর মানে বলা যেতে পারে যে একটা কানেকশন তৈরি হয়, সেই জোর থেকে একটা কানেকশন তৈরি হয়ে যায়। তো সেই জন্য যারা স্পিরিচুয়াল আছো তাদের তো কোনো কথাই নেই, তারা তো অবশ্যই করতে পারো, এবং যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা কিছুটা দেখা যাবে। তো এখন যে বিষয়টা আমি বলবো যে ট্যারোর যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলোকে বুঝতে গেলে প্রথম আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইনটিউশন পাওয়ার বাড়াতে হবে। ইনটিউশন পাওয়ার যত আমরা বাড়াবো, ইনটিউশন পাওয়ার কিভাবে বাড়াতে হবে তার জন্য আমি কিছু প্রসেস তোমাদেরকে বলে দেব, সেই প্রসেসগুলো তোমরা ফলো করতে পারো, তাতে তোমাদের ইনটিউশন পাওয়ার বাড়বে। ইনটিউশন পাওয়ার যত বাড়বে তত তোমরা ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করতে পারবে নিজেকে, এবং তোমাদের প্রেডিকশন তত ভালো। এইবারে কোনো কোনো সময় এরকম হচ্ছে যে আমার কাছে একটা মানুষ এলো,
এবারে প্রশ্ন করলো আমার একটা জব হবে, তো আমার জবটা কোথায় হবে? পুনেতে হবে না কলকাতায় হবে? কাছে হবে কি দূরে হবে? নিজের জায়গায় হবে না অন্য জায়গায় হবে? তো এরকম নানা প্রশ্ন আসলো, কনফিউজিং সিচুয়েশন। এবার সেই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে। এবার সেই জায়গাটা থেকে আমি কি করে বেরোবো? যে সেই জায়গাটা থেকে আমি বেরোবো হচ্ছে ট্যারোর মাধ্যমে। ট্যারো আমাকে প্রেডিকশন দেবে, ট্যারো যে কার্ড যা ইন্ডিকেশন দেবে আমাকে সেই অনুযায়ী রাস্তা বেছে নিতে হবে। তো এরকম কনফিউজিং সিচুয়েশন হামেশাই আমাদের লাইফে আসে, জবের ক্ষেত্রে আসে, ম্যারেজের ক্ষেত্রে আসে, সমস্ত কিছুর ক্ষেত্রেই আসে। তো যদি এরকম কোনো সিচুয়েশন আসে তখন কিন্তু আমরা একটুখানি নড়ে চড়ে বসবো যে আহ, আচ্ছা এরকম এসছে। তো তখন আমরা এই প্রেডিকশনের মাধ্যমে, ট্যারোর মাধ্যমে তাদেরকে ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করব। এইবারে ফার্স্ট যেটা, যে 78টা কার্ড আমাদের রয়েছে, এবার এই 78টা কার্ডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, মেজর আরকানা আর মাইনর আরকানা। এবার আরকানার কথাটার অর্থ কি হতে পারে? যে মেজর আরকানা মাইনর আরকানা কি? আরকানা কথাটার অর্থ হচ্ছে মিস্ট্রি, ঠিক আছে? এবারে মেজর আরকানার ক্ষেত্রে যে কার্ডগুলো আসে সেগুলো হচ্ছে একটু মেজর অ্যাসপেক্টের ওপরে হয়, মানে একটু বড় বড় ঘটনা বা সেই ঘটনাগুলোর মানে একটু কি বলবো, মানে গুরুত্ব একটু বেশি থাকে বা পসিবিলিটি বেশি থাকে। আর মাইনর আরকানা কার্ড যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটু সেগুলো একটু কম সময়ের জন্য হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে আমার লাইফে কি হতে চলেছে, আগামী 1 মাসের মধ্যে আমার লাইফে কি হতে চলেছে, আমি একটা বিজনেস শুরু করতে চলেছি, সেই বিজনেসটা ঠিকঠাক হবে কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়ের ওপরে কিন্তু ব্যাপারটা হয়ে থাকে। তো ট্যারো যে কথাটা এসছে সেই কথাটাই এসছে হচ্ছে যে যখন আমরা কোনো কিছু কানেকশন তৈরি করছি তো এবং আমাদের কনফিউজিং সিচুয়েশন তৈরি হচ্ছে, সেই সময়ে কিন্তু আমাদের আনসার হচ্ছে ট্যারো। যে কোনো বিষয়ে কিন্তু আনসার দেওয়ার জন্য ট্যারো কিন্তু তৈরি থাকে। তো এরকম ছোট ছোট ইভেন্টে কিন্তু ট্যারো কাজ করে এবং আমাদের কনফিউজিং সিচুয়েশনেও ট্যারো কাজ করে। তো তাহলে আমাদের ম্যারেজ, প্রফেশনাল লাইফ, আমাদের ম্যারিড লাইফ, সমস্ত ক্ষেত্রে এবং অনেক সময় দেখা যায় যে যখন এটা তো আমাদের একটা টিচিং এর ওপরে হচ্ছে, কিন্তু এমনি যখন লাইভ প্রেডিকশন আমাদের হয় তখন তোমরা দেখে থাকবে যে লোকে অনেক রকমের প্রশ্ন করে, রিলেশনশিপের উপরে প্রশ্ন করে, বিভিন্ন রকমের প্রশ্ন করে এবং সব প্রশ্নের আনসার কিন্তু ট্যারোর কাছে থাকে। তাহলে ট্যারোর এই মেজর আরকানা আর মাইনর আরকানার কার্ডগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। মেজর আরকানা গুলোর গুরুত্ব তো অনেক বেশি, মেজর আরকানা তো খুব ভালোভাবে কাজ করে, মাইনর আরকানার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ হয় যখন ছোট ছোট সময়ের জন্য আমরা কাজটা করি, ঠিক আছে? তো মেজর আরকানা মাইনর আরকানা এই বিষয়টাকে আগে পুরো পরিষ্কার করে নিতে হবে। মেজর আরকানাতে তাহলে 22টা কার্ড থাকছে আর মাইনর আরকানাতে 56টা 56টা কার্ড থাকছে। এবার মেজর আর মাইনর আরকানার মধ্যে 4টে স্যুটস থাকছে, পেন্টাকলস থাকছে, ওয়ান্ডস থাকছে, সোর্ডস থাকছে, আর আরেকটা থাকছে কাপস। এরকম 4টে স্যুটস থাকছে এবং সেই স্যুটস গুলোকে আমরা কিন্তু মানে সেই স্যুটস গুলোর মধ্যে আবার 14টা করে কার্ড থাকছে। চারটে চারটে স্যুটস হলো, এবার তার মধ্যে 14টা করে কার্ড, তার মানে সেখানে হচ্ছে 56টা কার্ড। তো আমাকে ওভারঅল 78টা কার্ড বুঝতে হবে, কার্ডের মিনিং বুঝতে হবে, কার্ডের কালার বুঝতে হবে। এই সমস্ত কিছু যদি আমি বুঝি তাহলে কিন্তু আমি কার্ড সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব এবং কার্ড যে কোনো বিষয়ে কিন্তু কার্ড প্রেডিকশন দিতে পারে। আর এটা এরকম অনেক সময় অনেক মিথ থাকে যে ট্যারো করলে হয়তো কোনো নেগেটিভ এনার্জি আমার মধ্যে চলে আসবে না তো, বা কিছু এই ধরনের জিনিস কিন্তু হয় না, সাধারণত হয় না। কারণ যারা ট্যারো করছে তারা বছরের পর বছর ট্যারো করছে, তাদের যে ওরকম কিছু, আমার লাইফে যদি আমি
যে আমার ভাগ্যে যদি সেটা খারাপ কিছু নিয়ে আসি, সেটা তো কারোর আটকানোর কোনো ক্ষমতা নেই, সেটা হয়তো হবে। বাট অন্য কারোর নেগেটিভিটি আমি নিয়ে নিচ্ছি, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ বড় বড় যারা ট্যারো রিডার রয়েছে, তারা বহুদিনের এক্সপিরিয়েন্স, 14-15 বছর ধরে তারা কাজ করছে। তো তারা কিন্তু খুব ভালোভাবেই করছে এবং খুব সুন্দরভাবে, বরং যত দিন যাচ্ছে তাদের এক্সপিরিয়েন্স বাড়ছে, তারা আরো ভালোভাবে কাজ করতে পারছে। তো এই জিনিসগুলো হয়। তো অনেক সময় আমরা এটা দেখে থাকি যে ট্যারো করতে করতে আমাদের অনেক রকমের অনেক প্রশ্ন, মানে হয়তো একটা প্রশ্ন আমি ভাবছি, এবার সেটা করতে গিয়ে মানে করতে পারছি না, হয়তো অন্য আরেকটা প্রশ্ন মাথায় চলে আসলো। তো যদি এরকম আসে, ক্লায়েন্টকে দেখার সময় আমার নিজের থেকে কোনো প্রশ্ন আসে, তো সেই প্রশ্নটাও কিন্তু আমি অবশ্যই নিয়ে নেব। এবারে ট্যারো কিভাবে কাজ করে। ট্যারো 4টে বেসের উপর কাজ করে। একটা হচ্ছে নিউমারোলজি, একটা হচ্ছে পিকচার, যে পিকচার গুলো রয়েছে, আরেকটা হচ্ছে ইনটিউশন, আরেকটা হচ্ছে কালার। এই 4টে বেসের ওপরে কিন্তু দাঁড়িয়ে ট্যারো কাজ করে। তো আমার কিন্তু এই 4টের প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কোনোটা যদি কম থাকে, কোনোটা আমি বুঝতে পারছি না, তখন কিন্তু আমার প্রেডিকশন ঠিকঠাক হবে না। তো আমার কালারটাকে ভালো করে বুঝতে হবে, আমার নাম্বারসটাকে ভালো করে বুঝতে হবে, আমার ইনটিউশন পাওয়ার বাড়াতে হবে, এবং পিকচার অবশ্যই বুঝতে হবে, পিকচারে কি বলতে চলেছে, পিকচারের পেছনে যে স্টোরিটা রয়েছে সেটাকে বুঝতে হবে। তো এই আর কি ব্যাপার। তো এখন যে কার্ডের যে ভাগটা, সেটা আমি কিছুটা বলছি। আহ, আচ্ছা, তোমরা যারা রয়েছো তাদেরকে বলছি, দাঁড়াও স্ক্রিনটা আমি একটু শেয়ার করছি। এখানে কটা কার্ড রয়েছে। আচ্ছা, ট্যারোর একটা মিনিং রয়েছে, যেটা একটু জেনে রাখা দরকার, প্রেডিকশনের ক্ষেত্রে লাগবে না কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। ট্যারো মিনস হচ্ছে, ট্যার মিনস হচ্ছে ওয়ে অফ লিভিং, আর রস মিন হচ্ছে রয়্যাল পাথ। আগেকার দিনের যারা রাজা রাজারা ছিল, তাদের এটা কিন্তু একটা খেলা মতো ছিল, তারা একটা কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের খেলা খেলতো। এটা ইটালি থেকে এসেছে, এবং সেই কার্ড মানে খেলার মাধ্যমে ব্যাপারটা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তী কালে এটাকে নিয়ে বহু রিসার্চ করা হয়, বহু রিসার্চ করে তখন এখান থেকে কিন্তু কিছু জিনিস বার করা হয়, এবং সেখান থেকে কিন্তু প্রেডিকশনের জায়গায় আসে, এবং প্রত্যেকটা কার্ড কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? একটু না আনমিউট করে ম্যাম, বলো। তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। দেখো তো এবারে, হ্যাঁ দেখতে ম্যাম, পাচ্ছ তো? এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ। Okay. তো এখানে ট্যারোর এগুলো আমি তোমাদেরকে সব পাঠিয়ে পাঠিয়ে দেবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো। তো প্রথমে হচ্ছে টাইপস অফ ট্যারো। ট্যারোর কিরকম ইয়ে রয়েছে, যে মানে রাইডার ওয়েট ট্যারোটাকেই আমরা কিন্তু একটু অথেন্টিক বলে মনে করি। আমরা যে ট্যারোটা ইউজ করি এটা হচ্ছে রাইডার ওয়েট ট্যারো। এই ডেকটাকেই আমরা এবং যদি তোমরা কেউ কিনে না মানে কিনে এখনো পর্যন্ত না কেনো, তোমরা এই এই ডেকটাই ইউজ করবে। এই ডেকটাই হচ্ছে সব থেকে পুরনো এবং অথেন্টিক। আরো অনেক রয়েছে, বাট আমি বলবো এটাকে ইউজ করো। আচ্ছা আচ্ছা, হাউ ডু ট্যারো কার্ড ওয়ার্কস, কিভাবে ট্যারো কাজ করে। ল অফ ফেথ এবং ল অফ অ্যাট্রাকশন, এই দুটোর ওপরে তোমাকে কিন্তু বিশ্বাস রাখতে হবে, কারণ যেহেতু ইনটিউশন পাওয়ার এখানে প্রচন্ড পরিমাণে কাজ করে, ইনটিউশন পাওয়ারের ওপরেই কিন্তু আমাদের এই পুরো বিষয়টা নির্ভর করে। সেই জন্য কিন্তু তোমাকে প্রচন্ড পরিমাণে একটা সাপোর্ট রাখতে হবে, এবং প্রচন্ড পরিমাণে কিন্তু একটা মানে ফেথ এটার উপর রাখতে হবে, তবেই কিন্তু তোমার ট্যারো কাজ করবে। আর এখানে যেগুলো রয়েছে,
যে কি কি বিষয়ের উপর নির্ভর করে অ্যাস্ট্রোলজিক্যাল এনিমেল, নাম্বার, কালার্স, যেটা আমি এক্ষুনি বললাম। আচ্ছা, এবারে দেখো এখানে কার্ড গুলো যেভাবে ভাগ রয়েছে, 22টা কার্ড রয়েছে, মেজর আরকানা, মাইনর আরকানা। মেজর আরকানার মধ্যে যে কার্ডটা রয়েছে 0 থেকে 21 অব্দি রয়েছে, দিয়ে টোটাল 22টা কার্ড। আর মাইনর আরকানার মধ্যে 56টা কার্ড রয়েছে, যেটার মধ্যে 14 14 14 14 করে চারটে রয়েছে, টোটাল 56টা কার্ড। এইবারে দুটো, এই যে মাইনর আরকানার কার্ড গুলো রয়েছে, মাইনর আরকানার কার্ড গুলোর মধ্যে দু রকমের কার্ড রয়েছে, টিপ কার্ড আর কোড কার্ড। ঠিক আছে, পিপ কার্ড আর কোড কার্ড। পিপ কার্ড কি? পিপ কার্ড হচ্ছে যেখানে যেখানে এস থেকে পেন্টাকেলস এই বিষয়টা চলে। ঠিক আছে, এস থেকে পেন্টাকেল, সরি, এস থেকে এটা শুরু হয়, মানে এস মানে হচ্ছে 0, 0 থেকে 10 অব্দি একটা থাকে। আর কোড কার্ডস এর মধ্যে চারটে করে থাকে, পেজ থাকে, নাইট থাকে, কুইন থাকে, কিং কিং থাকে। সে বিষয়গুলো কি আমি সেটা পরে বুঝিয়ে বলছি তোমাদেরকে। আচ্ছা, এস যেটা রয়েছে, এস এস মানে হচ্ছে শুরু, বিগিনিংস। যে কোনো কিছুর কিন্তু বিগিনিংস হচ্ছে এস থেকে। আর এস মানে হচ্ছে এস নয়, এ সিই। ঠিক আছে, এ সিই। তো এর মানে হচ্ছে 1, 1 মানে হচ্ছে আমরা জানি সবসময় বিগিনিংস। তো নিউমারোলজি বা তোমরা যদি এখানে অ্যাস্ট্রোলজি কেউ নাও জানো, সেক্ষেত্রেও বলে দিচ্ছি, নাম্বারের একটা গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা নাম্বার কিন্তু এক একটা প্ল্যানেটকে ডিনোট করে। যেমন আমাদের অনেক সময় এরকম হয় যে ধরো কোনো কোনো একটা মানে কারোর একটা বার্থ বা যেটার আমরা নাম্বার বলছি, সেই নাম্বারটা থেকে কিন্তু আমরা চট করে বলে দিতে পারি এই লোকটার মধ্যে কিসের প্রভাব বেশি হয়েছে। হয়তো কারোর 1 তারিখে জন্ম হলো, তো আমরা সঙ্গে সঙ্গে বলে দিই যে এর মধ্যে নিশ্চয়ই রবির প্রভাবটা রয়েছে। নাম্বার, কারণ বার্থডে একটা কাজ করে, একটা রবির প্রভাব রয়েছে। যে যে 2 তারিখে জন্ম, তার মধ্যে একটা মুনের প্রভাব রয়েছে। তো এই যে বিষয়গুলো, নাম্বার গুলো থাকে, কার্ডের যে নাম্বার গুলো থাকে, সেগুলোও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো নাম্বার 1টা হচ্ছে বিগিনিংস। এবারে 13 কার্ডের মধ্যে যখনই তুমি ওয়ান অফ, যেরকম 1 অফ সুটস, 1 অফ কাপস, 2 অফ কাপস, 3 অফ কাপস, এরকম ভাবে কিন্তু নাম্বার গুলো যাবে। আমি কার্ড গুলো দেখাবো, ছবি দেখাবো কার্ডের, তখন বুঝতে পারবে। তো 1 কাপ, 2 কাপ, 3 কাপ, এরকম ভাবে কিন্তু কাপগুলো, এই সুটস গুলো যাবে। তো নাম্বার গুলো কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। যেমন নাম্বার 1 হচ্ছে বিগিনিংস, যে কোনো কিছু শুরু। তো নাম্বার 1-এর কার্ড যখনই আমি একটা প্রেডিকশন করছি, তো কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা আমি কি এই বিজনেসটা শুরু করতে পারি, তো কোনো কারণে আমার চলে আসলো 1 নাম্বার কার্ড। সেটা পেজের হোক, কি সেটা কাপসের হোক, সোর্সের হোক, ওয়ান্সের হোক, যেটারই হোক, যে যে কোনো সুটসেরই যদি নাম্বার 1 আসলো, সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম যে কোনো একটা কিছুর বিগিনিংস কে বোঝাচ্ছে, কোনো একটা কিছুর বিগিনিংস কে বোঝাচ্ছে। আর নাম্বার 2 যদি আসে, তখন আমরা বলবো যে কোনো একটা সময়ের ব্যালেন্স কে বোঝাচ্ছে। তো এরকম ভাবে নাম্বার 3 হচ্ছে জুপিটারের নাম্বার, বৃহস্পতির নাম্বার, যেটা সবসময় নলেজ কে বোঝায়। তো নাম্বার 3 এর যে কোনো কার্ড, যেমন যখন আমরা এখানে করব, দেখবে নাম্বার 3টা যখন আসবে এখানে 13-তে, তো দেখবে এরকম সব কার্ডের মধ্যেই কিন্তু সেটাকে একটা, মানে যে কার্ডটা আসলো ওটা দিয়ে তোমরা নলেজ বোঝাচ্ছে। 4 নাম্বার কার্ডটা কিছুটা রাহুর নাম্বার, তো সেখানে কিছুটা রেস্ট্রিকশন থাকে। 5 নাম্বারের কার্ড যখনই আসবে তখনই আবার মার্কিউরি, বুধ, এগুলোর প্রভাব, মানে বুধ যেটা বুদ্ধিমত্তা, জ্ঞান, এই বিষয়গুলো বোঝা যাবে। আচ্ছা, 5 হলো। 6 মানেই হচ্ছে সেটার উপরে ভেনাসের বা শুক্রের কিছুটা প্রভাব থাকবে। 7 কার্ড গুলো যখনই আসবে তখনই দেখবে একটা কনফিউশন তৈরি হবে। কনফিউশন মানে হচ্ছে 7 নাম্বারের কার্ড মানে হচ্ছে কেতুর কার্ড। তো কেতু মানেই আমরা অলওয়েজ জানি একটা কনফিউশন ক্রিয়েট করছে। এখানে যারা অ্যাস্ট্রোলজি জানো তারা ব্যাপারগুলো আর একটু ভালো বুঝতে পারবে, না জানলেও কোনো ব্যাপার না, নাম্বারগুলো আমি একটুখানি বুঝিয়ে দিলেই তোমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। এই যে, তো এই ধরো এই কার্ডটা,
এই কার্ডটা, এটা মেজর আরকানার কার্ড। তো এটা হচ্ছে নাম্বার, এই এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে কাপসের কার্ড, 7 অফ কাপস। তো এখানে দেখো নাম্বারটা হচ্ছে 7, এবং এই কার্ডটা যখনই আসবে লাইফে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা কনফিউজিং সিচুয়েশন। তার মানে মানুষটা প্রচন্ড ভাবে কনফিউজ হয়ে রয়েছে। তখন আমাদেরকে কি বলতে হবে, যে তোমাকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, কনফিউজিং সিচুয়েশন থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু তোমার পক্ষে একদম ঠিকঠাক কোনো কিছু করা সম্ভব হবে। ঠিক আছে? তো এরকম ভাবে এস, এস মানে যেটা বললাম, এসিই, এসিই, এসি, এস মানে হচ্ছে যে কোনো কিছু নিউ বিগিনিংস, কোনো কিছু নিউ বিগিনিংস কে বোঝাচ্ছে হচ্ছে এস। এস মানে হচ্ছে নিউ বিগিনিংস। সিক্স, সিক্স এর কার্ড আসা মানে হচ্ছে তোমার কোনোভাবে তোমার যে শুক্রের প্রভাব, মানে ভেনাসের একটা প্রভাব রয়েছে, সেই বিষয়টাকে বোঝাচ্ছে। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই কোনো কোনো সময় যে এই কার্ডগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্রেডিকশনের ক্ষেত্রে নাম্বারগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার বলে দিই নাম্বারের ব্যাপারটা। নাম্বার 1 মানে 1 এর কার্ড যখনই দেখবে নাম্বার 1 কার্ড এসছে, তখনই বুঝবে সেটা বিগিনিংস। নাম্বার 2 যখন আসবে তখন সেটা বুঝবে ব্যালেন্স। নাম্বার 3 যখন আসবে তখন বুঝবে সেটা হচ্ছে তোমার নলেজ। নাম্বার 4 আসলে ওখানে একটু রাহুর নাম্বার আসে, তো কিছু রেস্ট্রিকশন চলে আসবে। নাম্বার 5 আসলে সেখানে বুধ, বুধ থাকবে, তার বুদ্ধিমত্তা, জ্ঞান, এই বিষয়গুলো থাকবে। নাম্বার 6 আসলে ভেনাস। নাম্বার 7 আসলে কনফিউশন, কেতু। নাম্বার 8 আসলে স্ট্রেংথ, কারেজ, কারণ আমরা জানি নাম্বার 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। তো যখনই 8 কাপস আসবে, নাম্বার 8 নাম্বারটা আসবে, তখনই আমরা কিন্তু বুঝবো যে একটা মানে স্ট্রাগল বোঝাচ্ছে, লাইফে প্রচন্ড স্ট্রাগল বোঝাচ্ছে, বাট স্ট্রাগল করে তোমার উন্নতি বোঝাচ্ছে। আর নাম্বার 9 মানে হচ্ছে মঙ্গলের কার্ড। আমরা জানি প্রচন্ড এনার্জেটিক, প্রচন্ড পাওয়ার, প্রচন্ড অ্যাগ্রেশন, সবকিছু দিয়ে 9। আবার 9, 10 আসা, 10 চলে আসা মানে হচ্ছে আবার তোমার বিগিনিংস। 10, 10 থাকছে, 10 নাম্বারও থাকছে, বাট 10 নাম্বারটাকেও কিন্তু আমরা ওরকমই ধরবো, মানে তোমার একটা একটা কমপ্লিটনেস বোঝাচ্ছে, যে পুরোপুরি কমপ্লিট হলো ব্যাপারটা। তো আবার 10, 10 মানে 1ই হলো, তো সেটাও একটা নতুন বিগিনিংস কে বোঝাচ্ছে। এই হয়ে গেল পিক কার্ডস। এই জায়গাটায় কোনো বুঝতে অসুবিধা হয়েছে? ঐশিকা, সুস্মিতা, তোমাদের বলছি, এইটুকু জায়গায় কার্ডের বিষয়টা বুঝতে পেরেছো কি? হ্যাঁ ম্যাম, 4 মানে বুঝতে কি পেরেছি। বললেন? হ্যাঁ, কোনটা? 4 মানে কি বললেন? 4 নাম্বারটা হচ্ছে রাহুর নাম্বার, ঠিক আছে? তো 4 নাম্বারটা যখনই আসবে তখন বোঝা যাবে যে কিছু রেস্ট্রিকশন থাকছে, ঠিক আছে? মানে কোনো একটা জায়গায় একটা বাধা আসতে পারে, কোনো একটা সমস্যা আসতে পারে। দাঁড়াও, আমি একটা 4 নাম্বারের কার্ড দেখাই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবে। আমি দাঁড়াও, আমি এইটা হয়ে গেলে আমি যখন স্ক্রিন শেয়ার করবো, ওখানে কার্ডের ছবিগুলো রয়েছে, খুব ভালো করে ওখানে বুঝতে পারবে তোমরা। আচ্ছা, লাইভে যারা রয়েছে তাদের কিন্তু লিংকটা দেওয়া আছে, তোমরা কিন্তু জুমে জয়েন করতে পারো। জুমে জয়েন করলে যেটা হবে, আমি স্ক্রিনটা শেয়ার করলে কিন্তু তোমরা এই লেখাগুলো দেখতে পাবে ভালো করে, কারণ এখান থেকে কার্ড দিয়ে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, বুঝতে পারবে কিনা জানি না। কিন্তু যদি তোমরা লাইভে থাকো যারা, তারা কিন্তু ওখানে লিংক শেয়ার করা আছে, তোমরা কিন্তু লিংকে ঢুকে যেতে পারো। লিংকে ঢুকে গেলে কিন্তু তোমরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, 4 নাম্বারটা হচ্ছে রাহুর নাম্বার। এই যে পেয়ে গেছি 4 নাম্বারের একটা কার্ড। তো 4 নাম্বারের কার্ড যেটা রয়েছে, 4 নাম্বারের কার্ডটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, 4 নাম্বারের কার্ডটা দেখলে বুঝতে পারবে, এই যে 4 নাম্বারের কার্ডটা দেখলে বুঝতে পারবে এটা একটা মানে একটা খারাপ জায়গায় বোঝাচ্ছে, বাধা, লাইফের সেই বাধাগুলোকে কাটিয়ে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে, এইরকম জিনিসগুলোকে বোঝাচ্ছে 4 নাম্বারের কার্ডটা থেকে। তো যখনই 4 নাম্বারের কার্ড আসবে, তখন কিন্তু বুঝতে হবে যে আমার লাইফে কিছু সমস্যা আমার পড়তে হবে, বা কিছু বাধা আসতে পারে। তো এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 আসলে সেটা মোটামুটি ঠিকঠাক। 6, 7, 8 যেটা বললাম, 6 হচ্ছে শুক্র, 7 কনফিউশন, কেতু। 8 নাম্বারের কার্ড আসা মানে হচ্ছে স্ট্রাগল, কারেজ,
আর 9 মানে হচ্ছে সেখানে কিন্তু এনার্জি, অ্যাগ্রেশন, এই বিষয়গুলো থাকছে। ঠিক আছে, তো এই জায়গাটায় কারো কোনো অসুবিধা আছে? যদি থাকে বলো, তাহলে আমি আবার পরের কার্ডটা শুরু করব, কোড কার্ড শুরু করব, কোড কার্ডসটা বোঝাবো। না, নেই। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে কোড কার্ড গুলো যেগুলো রয়েছে, এখানে দেখো 4টে জিনিস রয়েছে। পেজ রয়েছে, নাইট রয়েছে, কুইন রয়েছে, কিং রয়েছে। ঠিক আছে, তো পেজ, নাইট, কুইন, কিং, এই 4টের একটা সুন্দর ব্যাপার রয়েছে। পেজ মানে আমি যেটা বলতে পারি যে প্রিন্স, রাজকুমার। পেজের কার্ডগুলো যখনই আসবে দেখবে ছবিগুলোতে, দেখে মনে হবে যে একটা রাজকুমার দাঁড়িয়ে আছে, মানে ইয়াং এনার্জি, যেটা বোঝায় হচ্ছে ইয়াং এনার্জি। পেজের কার্ড আসা মানে ইয়াং এনার্জি বোঝাচ্ছে। আর নাইট মানে হচ্ছে একটু বড়, মানে সেই জায়গাটা থেকে, মানে পেজের এনার্জিটা হচ্ছে 15 থেকে মোটামুটি ধরো 23-24, এই বয়সটাতে মানুষের যেরকম হয়, একটু ইমোশনাল হয়, একটু মনে হয় যেন আমি যেটা করছি সেটাই ঠিক করছি, বাবা মার কথা শুনবো না, এই যে এনার্জিটা, এই এনার্জিটা হচ্ছে পেজের কার্ডে থাকে। তো যখনই সুটসের ক্ষেত্রে এই পেজের কার্ডটা আসবে, যে কোনো সুটসে, পেজ অফ পেন্টাকেলসে আসতে পারে, পেজ অফ সোর্সে আসতে পারে, পেজ অফ ওয়ান্ডসে আসতে পারে, যখনই পেজের এনার্জি আসবে তখনই মনে করবে যে এর লাইফে কোনো প্ল্যানিং নেই, হঠাৎ করে কোনো একটা কাজ করে বসবে। পেজের এনার্জি সবসময় এরকম হবে। তো এর ভরসায় যদি, মানে হয়তো কেউ একটা কিছু শুরু করতে যাচ্ছে, সে বললো যে আমি একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছি, তো পেজের এনার্জি আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু এটা বলতে হবে যে পেজের এনার্জি যেহেতু রয়েছে, সেই জন্য কিন্তু তুমি কিন্তু ভেবে চিন্তে কাজ করো। কারণ পেজের এনার্জি হচ্ছে ভীষণ ভাবে একটা মানে যেটা হয়, মানে সেইভাবে আর কি প্ল্যানিং থাকে না, আনপ্ল্যান্ড, হঠাৎ হঠাৎ করে একটা দুমদাম করে একটা কাজ করে ফেললাম, এরকম ধরনের হচ্ছে পেজের এনার্জি। আচ্ছা, পেজের এনার্জি হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে নাইট। নাইট মানে আমরা জানি এবারে পেজ থেকে একটু উপরে উঠলো, যে যে মানে রাজা পুরোপুরি হয়নি, কিন্তু রাজার আগের পর্যায়ে, মানে হয়তো এবারে যেটা হলো যে রাজকুমারকে বিয়ে দেওয়া হলো, সে একটু সংসারী হলো, তার মধ্যে একটু ম্যাচিউরিটি আসলো, তো এই ধরনের এনার্জিটাকে বোঝাচ্ছে। তো যখনই ওই এনার্জিটার কার্ড আসছে, সঙ্গে সঙ্গে আমরা বলছি যেটা, যে এর মধ্যে একটুখানি ম্যাচিওর, এবার যখন ও নতুন কিছু শুরু করতে যাবে তখন কিন্তু তার মধ্যে একটা ম্যাচিউরিটি লেভেল কাজ করবে। খুব দুমদাম যে আগের পেজের এনার্জিতে সে যে কাজ, পেজে যে কাজটা করছিল সেটা কিন্তু সে নাইটে করবে না, সে কিন্তু অনেকটা স্টেবল, সে কিন্তু একটা পদক্ষেপ নিতে গেলে ভেবে চিন্তে পদক্ষেপ নেবে, যে কি আমার করা উচিত, কি করা উচিত না, সমস্তটা ভেবে কিন্তু সে কাজটা করবে। এই হলো ব্যাপার। তারপরে হচ্ছে কুইন। কুইন আছে, কুইনের এনার্জি হচ্ছে যে কোনো ফিমেল এনার্জি, যার মধ্যে একটা মাদারলি ব্যাপার থাকবে, মাদারহুড কাজ করবে, মানে একটা ইমোশনাল, মায়েদের মধ্যে যে ব্যাপারটা হয়, যে ভীষণ ইমোশনাল হয়, ভীষণ ভাবে একটা হয় না যে বাড়িতে একটা সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশন থেকে সে সেইভাবে নিজেকে আর কি, মানে মানে একটু ইমোশনালি সবকিছু করছে, যে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট। আবার অন্য ধারে সে কিন্তু প্রচন্ড, যেটা মায়েদের ক্ষেত্রে হয়, যে খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়ে ব্যাপারটা করছে, সেই এনার্জিটা হচ্ছে কুইনের এনার্জি। কুইন অফ পেন্টাকেলস এর ক্ষেত্রেও তাই, কুইন অফ সোর্স এর ক্ষেত্রেও তাই, কুইন অফ ওয়ান্ডস এর ক্ষেত্রেও তাই, এই এনার্জি গুলো হচ্ছে কুইনের এনার্জি। এরপর হচ্ছে কিং এর এনার্জি। কিং মানে আমরা জানি অলওয়েজ কিং তো কিংই, সে মহারাজ,
তার মধ্যে প্রচুর অথরিটি রয়েছে, প্রচুর পাওয়ার রয়েছে। তো যে কোনো ক্ষেত্রে যখন কিং এর কার্ড আসবে, তার মানে চোখ বন্ধ করে বলা যেতে পারে যে আপনার লাইফে মোটামুটি সবকিছু একদম ঠিকঠাক পথে এগোতে চলেছে। প্রচন্ড পরিমাণে একটা মানে বেশ যে হয় না মানে পাওয়ার রয়েছে, তার মধ্যে একটা অথরিটি রয়েছে। সে যে কোনো কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে ব্যাপারটাকে করতে পারবে। এই ব্যাপার স্যাপারগুলো যখন থাকবে তখন কিন্তু কিং এর এনার্জির কার্ড আসবে। তো এইবারে এখানে যেটা মানে প্রবলেমটা হবে, যারা নতুন শিখবে এবার বলবে যে তাহলে কি পেজ অফ পেন্টাকেলস আসলেও যা, পেজ অফ সোর্স আসলেও তাই, পেজ অফ ওয়ান্ডস আসলেও তাই, তাই কি? কিন্তু না, সেখানে গিয়ে কিন্তু একটু প্রবলেম হবে। এবারে এবারে বুঝতে হবে এই পেন্টাকেলস, সোর্স, ওয়ান্ডস আর কাপস কি। এইটা বলি, পেজ পেন্টাকেলস হচ্ছে যেটা আমাদের আর্থের সাথে রিলেটেড, যেটা ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার, মানে টাকা পয়সা এই ধরনের জিনিসপত্রকে বোঝায়, টাকা পয়সার সাথে রিলেটেড। মানে আমি একটা প্রপার্টি কিনতে যাব, তখন হয়তো পেন্টাকেলস এর কার্ড আসলো। তো পেন্টাকেলস এর কার্ড যখনই আসবে, আমি তখন বলবো যে হ্যাঁ আপনি এই প্রপার্টিটা কিনতে পারেন। বা পেন্টিকেলস এর কার্ডের মধ্যে যদি আবার নেগেটিভ কার্ড আসে, তখন আমি বলবো যে না না, আপনার কিন্তু লস দেখাচ্ছে, তাহলে আপনি এখন এই প্রপার্টিটা কিনবেন না। মানে খুব সুন্দরভাবে ব্যাপারটা তোমাকে ইন্ডিকেশন দিয়ে দেবে যে এটা তোমার করা উচিত কি এটা তোমার করা উচিত। তো পেন্টিকেলস এর কার্ড যখনই আসবে তখনই কিন্তু তোমাকে বলে দিতে হবে যে হ্যাঁ ভালো পেন্টিকেলস এর কার্ড আসলো, তখন আমরা বলে দেবো যে হ্যাঁ 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 আপনার কিন্তু প্রপার্টি আসতে চলেছে। আবার যখনই আমাদের নেগেটিভ কিছু আসবে, নেগেটিভ কোনো নাম্বার আসবে, তখন আমরা বলবো যে না, পেন্টাকেলস এর কার্ডে কিন্তু এখন এরকম নেগেটিভ নাম্বার এসছে, তো আপনি কিন্তু এই সময় কোনো প্রপার্টি কিনবেন না বা বাই করবেন না। মানে এইভাবে আমরা ব্যাপারগুলোকে বলবো। আচ্ছা, এটা গেল পেন্টাকেলস। এবার আসছে হচ্ছে সোর্স। সোর্স কি? সোর্স হচ্ছে আমাদের থট, আমাদের চিন্তা। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, আমি তোমাদেরকে একটু ছবিটা দেখাই, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। আচ্ছা, এই যে দেখো, এখানে যে কার্ডগুলো ছবিগুলো দেখলে বুঝতে পারবে। এই যে ছবিগুলো হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ তো তোমরা? স্ক্রিন শেয়ার করা আছে কিন্তু, এই যে, না ম্যাম, আবার দেখা যাচ্ছে না, কিন্তু শেয়ার করা আছে কিন্তু। দেখতে পাচ্ছ না? শেয়ার করা আছে কিন্তু। কেউ দেখতে পাচ্ছ না? না ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পজ হয়ে গেছে না? আচ্ছা দাঁড়াও, হয়েছে? এবারে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, এবারে আমরা মাইনারে চলে যাই, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। মেজরটা দিয়ে বলবো, যেহেতু সুটস পড়াচ্ছি। এই যে, এই যে দেখো মাইনার কার্ডস গুলো যেগুলো এসছে, এই ধরো পেন্টাকেলস এর কার্ড এসছে, ঠিক আছে, কাপস এর কার্ড এসছে, বা পেন্টাকেলস এর কার্ড, সোর্স এর কার্ড এসছে, এই যে কাপস এর কার্ড। কাপস এর কার্ডে দেখো এই যে, এই যে নাম্বারটা, 4টে কাপ মানে 4 অফ কাপস। এবারে ওয়ান্ডসে কিন্তু আবার ছবিটা একটু অন্যরকম। এই যে লাঠির লাঠি, ওয়ান্ডস মানে হচ্ছে লাঠি, সোর্স মানে হচ্ছে তরোয়াল, আর
পেন্টাকেলস মানে হচ্ছে এই যে সাইন গুলো, এগুলো হচ্ছে পেন্টাকেলস এর সাইন। মানে হচ্ছে পেন্টাকেলস মানে হচ্ছে টাকা বোঝাচ্ছে, কয়েন বোঝাচ্ছে। তো এবারে কাপসের কার্ড যখন আসবে তখনই কিন্তু কোনো না কোনো ইমোশনালি একটা ব্যাপার বোঝাবে। মানে 4 অফ কাপস মানে, এই দেখো ছবিটা, একটু দেখো ছবিটা, দেখলে বুঝতে পারবে। 4 অফ কাপস মানে হচ্ছে একটা রেস্ট্রিকশন। মানে এই লোকটা বসে রয়েছে, বাট এর সামনে বিভিন্ন মানে একটা কাপস ধরা হচ্ছে, বাট সে নিতে নারাজ। মানে সে নিজেই নিজেকে রেস্ট্রিক্ট করে রেখেছে যে সে কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে মিশবে না, হয়তো সে ভীষণভাবে ডিপ্রেসড হয়ে রয়েছে, ডিপ্রেশনে রয়েছে, এরকম ব্যাপার। তো এই কার্ডটা যদি কখনো কারোর ক্ষেত্রে আসে, কোনো সময় কোনো এনার্জি মানে দেখাচ্ছে, কোনো ক্লায়েন্টের এনার্জি দেখাচ্ছে, তখন আমি একবারে বলে দিতে পারবো যে এই লোকটা ভীষণভাবে ডিপ্রেশনে রয়েছে, প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে রয়েছে। এই মানে কাপসের কার্ড আসা মানে একে কিন্তু আগে ওই রেস্ট্রিকশন থেকে আমাকে বার করে আনতে হবে। তার কাউন্সিলিং করে করে হোক, তাকে রেমিডিস দিয়ে হোক, তাকে বলতে হবে তুমি এই জায়গাটা থেকে আগে বেরো, এই জায়গাটা থেকে আগে বেরো, তুমি নিজেকে একটু হিল করো, তারপরে কিন্তু তুমি অবশ্যই নিজের লাইফে এগোতে পারবে। তো এখানে হয়ে গেল 4 অফ কাপস, মানে সে ইমোশনালি রেস্ট্রিক্টেড হয়ে গেল, মানে ইমোশনালি তার মধ্যে একটা খারাপ মন খারাপ বা দুঃখ কষ্ট এই ব্যাপারগুলো চলে আসলো, ইমোশনালি সে ইমব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, এবার ওয়ান্ডস এর কার্ড যখন আসবে, আচ্ছা কাপস এর কার্ড মানে হচ্ছে কাপ, সেটা তো বোঝাই যাচ্ছে কাপ। কাপ মানে হচ্ছে মানে কাপের মধ্যে যদি আমি জল ভরি, সেটা কি হয়, জল মানেই হচ্ছে একটা ইমোশন, জল মানেই হচ্ছে একটা লিকুইড ব্যাপার বোঝায়, যে মানুষের জলটা কিন্তু সবসময় ইমোশনকে বোঝায়। তো তো কাপের কার্ড এটা হলো। এবার ওয়ান্ডস, ওয়ান্ডস মানে কি, ওয়ান্ডস মানে হচ্ছে লাঠি। ঠিক আছে, তো লাঠির মতো একটা সিম্বল যখনই থাকবে, দেখো এখানে স্ক্রিন শেয়ার করা আছে, এখানে যে ছবিটা রয়েছে এখানে ওয়ান্ডস দেখতে পাচ্ছ, মানে এই যে এরকম লাঠি। এবার 2 অফ ওয়ান্ডস, 3 অফ ওয়ান্ডস, এখানেও কিন্তু লাঠিগুলো এরকমই থাকবে, শুধু লাঠিগুলো বাড়বে। এখানে যেমন 4 অফ ওয়ান্ডস আছে, তো 4টে লাঠি আছে। এটা যখন 3 অফ ওয়ান্ডস আসবে তখন 3টে লাঠি থাকবে, 2 অফ ওয়ান্ডস আসবে তখন 2টো লাঠি থাকবে, S অফ ওয়ান্ডস আসবে তখন হচ্ছে একটা লাঠি থাকবে। আমরা এখানে 0 অফ ওয়ান্ডস হয় না, জিরোটা আমরা বলি না, আমরা বলি হচ্ছে এস, এস বলি, ACES, এস বলি। এস মানে হচ্ছে বিগিনিংস, মানে ওই জিরোটা দিয়েই বলা যেতে পারে, এস সরি জিরো নয়, 1। ঠিক আছে, এস অফ কাপ, 1 অফ কাপসও হয় না, এস অফ কাপস। তারপর থেকে 2 3 4 5 6 7 8 9 10, 10 অবধি চলবে। এই হলো 0 থেকে 10 অবধি কাপস থাকছে। তারপরের যে কাপস থাকছে বা ওয়ার্ডস থাকছে, পেজ অফ কাপস, নাইট অফ কাপস, কুইন অফ কাপস, কিং অফ কাপস। আর ওয়ার্ডস এর ক্ষেত্রেও আবার এরকম থাকবে, পেজ অফ ওয়ার্ডস, কিং অফ ওয়ার্ডস, কুইন অফ ওয়ার্ডস, এরকম থাকবে। তো এইরকম ভাবে কিন্তু আমরা কার্ডগুলোকে ভাগ করব। ঠিক আছে, তো পেন্টাকেলস এর কার্ড আসা মানেই হচ্ছে কোন রকমের যে কয়েন মানে মেটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার বোঝাচ্ছে, আমি একটা প্রপার্টি কিনতে পারবো কিনা, আমি একটা প্রপার্টি দেখে এসেছি, সেটাকে হয়তো কোনো সময় আমি মানে কনফার্ম করতে যাচ্ছি যে আমি এই প্রপার্টিটা এবার বাই করব। তো তার আগে আমি যদি একটু ট্যারোতে দেখে নিই যে এই প্রপার্টিটা আমার পক্ষে ঠিকঠাক কিনা, বা এই প্রপার্টিটা নিলে আমার পক্ষে কোনো অসুবিধা আছে কিনা, সেটা কিন্তু আমরা চট করে ওই কার্ডের মাধ্যমে দেখে নিতে পারি। তো এটা হলো পেন্টাকেলস এর কার্ড, যেটা প্রপার্টি, ম্যাটেরিয়ালিস্টিক যে কোনো জিনিস, ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা, প্রপার্টি কেনা, সমস্ত কিছুই হচ্ছে পেন্টাকেলস এর কার্ডের মধ্যে দিয়ে আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে সোর্স, সোর্স মানে হচ্ছে আমাদের থট, আমাদের চিন্তা। তো সোর্স এর কার্ড যখন আসবে তখন আমাদের মধ্যে একটা ব্যাপার কাজ করবে, যে আমরা কি ভাবছি। এবারে দেখো এখানে সোর্স এর কার্ড আছে, যে একটা মানুষ এরকম ভাবে শুয়ে রয়েছে, ওপরে 3টে সোর্স এরকম ভাবে দেওয়া আছে, তো 3টে সোর্স এরকম ভাবে দেওয়া আছে। তো যার তাকে যেটা বোঝাচ্ছে যে মানে সে যেন কোনোভাবে আর কি বিভিন্ন মানে নিজের চিন্তায় নিজে প্রচন্ড পরিমাণে কষ্টের মধ্যে রয়েছে, তাকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। তো এই সব বিষয়ের সময় কিন্তু অবশ্যই কিন্তু
সোর্সের কার্ড মানে কাজ করে। ঠিক আছে? তো মানে এই থট প্রসেস, যে আমাদের থটটা কিরকম চলবে, কি নেগেটিভ থট চলবে, আহ, মানে সে নিজের চিন্তা শক্তির দ্বারা সে নিজেকে রেস্ট্রিক্ট করে রেখেছে। কাপসে যেমন সে ইমোশনালি রেস্ট্রিক্টেড, আর এখানে হচ্ছে সে তার মানে চিন্তার মাধ্যমে সে নিজেকে রেস্ট্রিক্ট করে রেখেছে। নেগেটিভ চিন্তা ভাবনা তার মধ্যে এতটা বেড়ে গেছে যে সে নতুন করে কিছু ভাবতে পারছে না। যেহেতু আমি বলেছি 4 নাম্বার, সেটাও খেয়াল রাখতে হবে, নাম্বার 4 মানে হচ্ছে একটা রেস্ট্রিকশন বোঝাচ্ছে। আচ্ছা, তো এরকম হচ্ছে 5 নাম্বারটার মধ্যেও ভীষণভাবে ডিপ্রেশন, হতাশা এটা রয়েছে। এই যেমন এই কার্ডটা 5 অফ পেন্টাকেলস, দেখতে পাচ্ছ তো, এই যে লাস্টেরটা, এই 5 অফ পেন্টাকেলস মানে হচ্ছে অনেক সময় প্রচন্ড দুঃখ, কষ্ট, মানে এই কার্ডটা আসা মানে আমার লাইফে আর কিছুদিনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড পরিমাণে একটা দুঃখ কষ্ট আসতে চলেছে, প্রচন্ড পরিমাণে একটা হতাশা আসতে চলেছে, আমি একটা দারিদ্রতার মধ্যে দিয়ে আমার লাইফ যেতে চলেছে। এই কার্ডটা যখনই আমাদের চলে আসবে, যখন আমি কারোর কোনো ক্লায়েন্টের কার্ড ইয়ে করব, তখন যখন আসবে, তখন কিন্তু আমাদের এরকম মনে হবে। তো এরকম মনে হবে। তো সেই সময়গুলোকে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। কি কি কার্ড, নাম্বার গুলো ইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার গুলো আমাদের মাথায় রাখতে হবে। 6 নাম্বারটা মানে হচ্ছে, 6টা কিন্তু আবার মোটামুটি আমাদের একটা মোটামুটি একটা ভাবে লাভ, লাক্সারি, যেহেতু শুক্রের নাম্বার, ভেনাসের নাম্বার, সেই জন্য এটা কিন্তু মোটামুটি ভাবে আমাদের লাক্সারি, লাভ, এই ধরনের জিনিস। শরীর লাগছে না। তো লাক্সারি, লাভ, এই ধরনের জিনিসকে বোঝায়। ঠিক আছে? তো এরকম ভাবে আমাদের 7 নাম্বার, 7 নাম্বারটা আমাদের সবকটা সুটসের ক্ষেত্রেই কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট করবে। এই যে 7 অফ কাপসে দেখো, ইমোশনালি সে মানে রিলেশনশিপ নিয়ে সে কনফিউজ। কোনো সময় এরকম কেউ প্রশ্ন করছে, লাইভে তো এরকম প্রশ্ন হামেশাই হয়, আমি তার কথা ভাবছি, সে কি আমার কথা ভাবছে, কারোর একজনের নাম দিয়ে বলছি, সে কি এখন আমার কথা ভাবছে। তা আমার এই কার্ডটা আসলো, তখন আমি সঙ্গে সঙ্গে বলে দেব যে না, সে কিন্তু তোমার কথা এখন ভাবছে না, কারণ সে এখন নিজেই ভীষণ কনফিউজড হয়ে রয়েছে, সে নিজেই এখন প্রচন্ড কনফিউজ, তার মধ্যে কনফিউশন কাজ করছে। তো সেই জায়গাটা থেকে যতক্ষণ না না বেরোবে, ততক্ষণ কিন্তু সে তোমার কথা ভাববে না। তো এরকম ধরনের বিষয়গুলো বুঝতে পারবে তুমি। এই যে 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স মানে কনফিউজ ইন মেকিং ডিসিশন অ্যান্ড অ্যাট ওয়ার্ক। যখন একটা ডিসিশন নিতে হবে, সেই জায়গাটায় সে কনফিউজড। যখনই 7 অফ ওয়ান্স আসবে, তার মানে হচ্ছে তার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কনফিউশন তৈরি হয়েছে, সে ডিসিশন নিতে পারছে না। ঠিক আছে? সোর্স যখন আসবে, তখন হচ্ছে কনফিউজিং থটস, সে তার চিন্তা ভাবনা, তার চিন্তাধারা সবকিছুর মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে। মানে সে প্রচন্ড পরিমাণে কনফিউজ হয়ে থাকবে যে ইস, কি করব কি না, এরকম একটা ব্যাপার চলবে। পেন্টাকেলস আসলে সে ফাইন্যান্সিয়ালি কনফিউজড, মানে ফাইন্যান্সের ব্যাপারে সে কিছু, কি নতুন ইনভেস্ট করবে, কি নতুন ফ্ল্যাট কিনবে, কি নতুন বাড়ি কিনবে, কি করবে না করবে, সেখানেও একটা কনফিউশন তৈরি হবে। তো এইরকম ভাবে নাম্বার গুলো সবসময় ইম্পর্টেন্ট, এবং সুটস গুলোও ইম্পর্টেন্ট, যে কোন সুটসটা আমি ইউজ করছি। তো তাহলে এবারে মেজর আরকানা 0 থেকে 22টা কার্ডের মধ্যে আমার যা যা নাম আসবে, সেগুলোকে আমাকে তো মুখস্থ করতে হবে, সেগুলোকে আমাকে জানতে হবে। আর মাইনার কার্ডগুলোকে সেইভাবে মুখস্থ করার দরকার নেই, একটা জিনিসকে মুখস্থ করলে পরেই কিন্তু বাকি জিনিসগুলো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো গিয়ে ব্যাপার। উম, এইবারে বলো মেজর কার্ড, মাইনার কার্ড। আচ্ছা, এবারে অনেকক্ষণ ধরে কাপস, ওয়ান্স, সোর্স, পেন্টিকেলস বলে যাচ্ছি, এই জিনিসটার মধ্যে যদি কারোর কোনো রকমের অসুবিধা থাকে, সেটা একটুখানি বলো। সুস্মিতা, ঐশিকা, তোমরা যদি কিছু অসুবিধা থাকে তোমরা বলো।
যে এই সোর্স পেন্টাকেলস এই ব্যাপারগুলোর মধ্যে কিছু বুঝতে অসুবিধা রয়েছে? ম্যাম ওয়ান্সটা অ্যাকচুয়ালি একটু বললে দিতে ওয়ান্স পারবেন? ওই যে বললাম লাঠি, এই যে এই সিম্বলটা, যে কোনো কিছুতে হ্যাঁ, হচ্ছে ওয়ান্স হচ্ছে লাঠি। এবার যখন এটা তো এস অফ ওয়ান্স মানে একটা লাঠি, টু অফ ওয়ান্স মানে দুটো লাঠি, থ্রি অফ ওয়ান্স মানে তিনটে লাঠি, ফোর অফ ওয়ান্স মানে চারটে লাঠি, এখানে রয়েছে হচ্ছে সেভেন অফ ওয়ান্স মানে দেখো সাতটা লাঠি আছে, গুনে গুনে দেখো, 1 2 3 4 5 6 7। এটা অ্যাকচুয়ালি মানে সোর্সটা যেমন থট প্রসেস, কাপটা ইমোশনকে মিনিং ধরাচ্ছে, আর পেন্টাকলস যেমন মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি, আর তাহলে ওয়ান্সটা কিসের প্রতি? ওয়ান্সটা হচ্ছে ওয়ার্ক, মানে তোমার যে কাজ, তুমি যে কাজটা করছো সেই কাজের ওপরে তোমার কনফিউশন তৈরি হচ্ছে, কাজটা ভালো হবে কি না, মানে তোমার যে যে কাজের মধ্যে তুমি রয়েছো, মানে আমি একটা কোনো কিছু কাজ করতে চলেছি বা আমি একটা কোনো কিছুর মধ্যে শুরু করতে চলেছি, সেই কাজের যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে কি হবে না হবে সেইটাকে বোঝাচ্ছে হচ্ছে ওয়ার্ডস, মানে ওয়ার্ক। প্রফেশন। প্রফেশন বোঝাতে পারে, প্রফেশনও বোঝাতে পারে। আচ্ছা আচ্ছা। তো এইবারে এখানে যেমন সেভেন অফ নাম্বারের যে কোনো কার্ড আসলে দেখো এখানে লেখা আছে, এবার তার মধ্যে আবার কিছু কার্ড আছে ইয়েস কার্ড, কিছু কার্ড আছে নো কার্ড। যেমন নো কার্ড মানে হচ্ছে তোমার এই যে এখানে যেরকম সেভেনের নাম্বারের কোনো কার্ডই কিন্তু ইয়েস কার্ড নয়, প্রত্যেকটা কার্ডই কিন্তু নো কার্ড, মানে সেভাবে কিন্তু কার্ডের কোনো কার্ডগুলো খুব একটা ভালো না, এই কার্ডগুলো যে কোনো অ্যাসপেক্টে আসলেই কিন্তু খুব একটা ভালো মনে হবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, এগুলো তো পিপ কার্ডস গুলো হলো, এবার কোড কার্ডস এ যেরকম যাই, যেমন আমি যেরকম বলেছিলাম যে এখানে হচ্ছে পেজ, পেজের এনার্জি বরাবরই ভালো, পেজ অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্স, পেজ অফ পেন্টাকেলস, এরা মানে হচ্ছে যে পেজ, পেজের এনার্জি মানে হচ্ছে একটা নতুন, একটা নিউ রিলেশনশিপ, বাট তার মধ্যে একটু ইম্যাচিওর ব্যাপার থাকবে। দেখো পেজ অফ কাপস মানে হচ্ছে ইম্যাচিওর টুয়ার্ডস রিলেশনশিপ, হি ইজ ইররেসপন্সিবল, তার মধ্যে রেসপন্সিবিলিটির অভাব রয়েছে। তো এই যদি এখন এসে বলে যে এই লোকটা ম্যারেজের জন্য উপযুক্ত কিনা, আমি বলবো কখনোই সে উপযুক্ত নয়। আমার কার্ডে যদি আসে যে কেউ আমাকে এসে প্রশ্ন করলো যে আমি কি এই মুহূর্তে আমি এটা বিয়ে করতে চাইছি, তো আমি কি এখন বিয়ে করতে পারবো, আমি বলবো না ভাই একটু দাঁড়িয়ে যাও, এখনই তোমার বিয়ের জন্য কিন্তু তোমার এই মানে তোমার যে এই মুহূর্তে তোমার এনার্জিটা কাজ করছে সেটা কিন্তু খুব একটা মানে খুব যে হয় না যে খুব ঝটপট করে একটা এনার্জি, তো একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু তুমি করো, বা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছে সেক্ষেত্রেও আমরা বলবো যে একটু চিন্তা ভাবনা করে করো। ওয়ান্টস আবার কি করে, ওয়ান্টস এর কার্ড আসলে পেজ, পেজের এনার্জি, বাট ওয়ান্টস এর কার্ড আসলে আমরা কখনো কখনো বলবো হচ্ছে যে একটু মানে সে তার মধ্যে একটুখানি বুদ্ধিমত্তা রয়েছে, মানে সে একটু ভাবনা চিন্তা করে কাজ করবে। সোর্সের কার্ড যখন আসবে তখন কিন্তু অনেক সময় দেখা যাবে সে মানে ইয়ুথফুল, সে স্মার্ট, তার তার মধ্যে প্রচন্ড পরিমাণে মানে, কিন্তু ওই হুটপাট কিন্তু করার একটা টেন্ডেন্সি কিন্তু সোর্সের মধ্যেও থাকবে, পেজ অফ সোর্সের মধ্যেও থাকবে। আরেকটা হচ্ছে পেজ অফ পেন্টাকেলস, পেন্টাকেলস এর মধ্যে যেটা যে নতুন কিছু ফাইন্যান্সিয়াল গেইন সেটা বোঝাচ্ছে কিছুটা, পেজের এনার্জি যখন পেন্টাকেলসে আসবে তার মানে আমার নতুন কিছু অ্যাচিভমেন্ট হতে চলেছে, নতুন কিছু আমি বুঝতে মানে পেতে চলেছি, এই ধরনের বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, মাইনার কার্ড আছে, মাইনার কার্ডে আরেকটা কার্ড আছে নাইট কার্ড। এখানে দেখো এই যে ঘোড়াটা, ঘোড়াটাকে লক্ষ্য করলে বুঝতে পারবে নাইট অফ কাপস, কাপস, ঘোড়াটাকে দেখে মনে হচ্ছে, যেটা ঘোড়ার ওপর একটা মানুষ বসে রয়েছে, যাকে দেখে মনে হচ্ছে সে ইমোশনালি স্যাটিসফাইড, ঠিক আছে, তাকে ফ্যামিলি সাপোর্ট করছে। আবার ওয়ান্ডস এর ক্ষেত্রে দেখো ঘোড়াটা পাটা তুলে রয়েছে, মানে যাবো, এগোবো কি এগোবো না, হেজিটেটিং ইন মুভিং ফরওয়ার্ড, মানে একটু আহ, যাওয়ার ক্ষেত্রে একটুখানি ভেবে চিনতে যাচ্ছে যে যাবো কি যাবো না। নাইট অফ সোর্স মানে হচ্ছে ফুল অফ এনার্জি, এই যে দেখো
ঘোড়াটাকে দেখেই বোঝা যাচ্ছে একদম মানে মনের মানে আনন্দে সে ছুটে চলেছে, একদম মানে যাওয়ার জন্য প্রস্তুত। আর পেন্টাকেলসের যেটা, সেটা হচ্ছে ভীষণ ধৈর্যশীল একজন ব্যক্তি, যার মধ্যে প্রচন্ড ধৈর্য রয়েছে, সহ্য রয়েছে, যে আস্তে 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 যাওয়ার জন্য প্রস্তুত। অত আমার তাড়াহুড়ো নেই, আমি ভেবে চিন্তে এগোবো। তো এইভাবে হচ্ছে পেজ অফ নাইটের কার্ড গুলো কাজ করে। কুইনের কার্ড গুলো কিভাবে কাজ করে, কুইনটাও একটু দেখিয়ে দিই। পেজের কার্ড, নাইটের কার্ডও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইএস কার্ড। ঠিক আছে, ইএস কার্ড নো কার্ড মানে হচ্ছে যেটা, সেটা বুঝতেই পারছো যে ইএস কার্ড মানে হচ্ছে যে কার্ডগুলোকে আমরা কোন একটা সিচুয়েশনে আসলে পরে আমরা নিতে পারি। আর যদি খারাপ সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা আগেই বলে দেবো নো কার্ড, এটা কখনোই করা উচিত না, যেগুলো 7 নাম্বার গুলো আসলে যেরকম হবে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে মাইনার কার্ড। আরেকটা আছে কি কুইন কার্ডস। এই যে কুইন কার্ডস এর মধ্যে দেখো কুইন অফ কাপস, ইমোশনালি শি ইজ ভিক্টোরিয়াস অ্যান্ড ইজ রেসপেক্টেড। মানে তার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ইমোশন রয়েছে। রানী, তার মধ্যে মানে সে শুধু রানী নয়, তার মধ্যে খুব একটা ইমোশনাল ব্যাপার রয়েছে, তার মধ্যে প্রচন্ড একটা মানে সে মানে সবটা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখেছে। কুইন অফ ওয়ান্ডস মানে হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে তার মধ্যে কিছু সাকসেস রয়েছে এবং সে নিজে জীবনে এগিয়ে যেতে চায়। তো কুইন অফ ওয়ান্ডস যদি কারোর কোনো কাজের ক্ষেত্রে আসে, কিংবা ধরো কোনো রকমের কোনো জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে আমরা কুইন অফ ওয়ান্ডস আসা মানে আমরা বলবো যে তুমি একদম নিশ্চিন্তে এগিয়ে যাও, তুমি কিন্তু সামনে তোমার জন্য খুব খোলা রাস্তা এবং তুমি খুব সুন্দরভাবে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। সোর্স আসলে পরে বলা হবে শি হ্যাজ পাওয়ার অ্যান্ড দ্য ফ্রিডম অফ ইমপ্লিমেন্ট ডিসিশন। মানে ডিসিশনের ক্ষেত্রে কিন্তু সে প্রচন্ড স্ট্রিক্ট, সে মানে একদম খুব চিন্তা ভাবনা করে তার ডিসিশন নেবে এবং ডিসিশন গুলো কিন্তু সে ইমপ্লিমেন্টও করতে পারবে। আর কুইন অফ পেন্টিকলস মানে আসলে হচ্ছে সে একজন গুড মাদার, তার কাছে কিন্তু পাওয়ারও রয়েছে এবং তোমার কিন্তু একটা ফাইন্যান্সিয়ালিও ভালোভাবে গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো মোটামুটি কার্ডের ব্যাপার। মেজর কার্ডগুলো আলাদা আলাদা নাম, আমি জাস্ট মাইনার কার্ডগুলো এটাই বোঝালাম যে একটা কার্ড বোঝালেই তোমার আর বাকি চারটে যে বিষয়গুলো রয়েছে সেই ব্যাপারগুলো বোঝা যাবে। মানে একটার সোর্স বুঝলে পরেই তুমি বাকি সোর্স গুলো বুঝতে পারবে। তো এইগুলো হচ্ছে মেইন, হচ্ছে তোমাকে যেটা এনার্জি গুলোকে বুঝতে হবে, খুব ভালো করে আমাকে এনার্জি গুলো বুঝতে হবে যে এ কি বোঝাতে চাইছে, এর মধ্যে কি এনার্জি রয়েছে। তো এই এনার্জি কিন্তু আমাদের প্রেডিকশন করতে সাহায্য করবে। ঠিক আছে, যে যার মধ্যে যে কার্ডের মধ্যে যেরকম এনার্জি, আমার কাছে যখন ক্লায়েন্ট প্রশ্ন করবে তখন কিন্তু আমি সেরকম এনার্জি নিয়েই কাজ করব। আমি একটা দুটো তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য লাইফ থেকে প্রশ্ন নেব, প্রশ্ন নিয়ে আমি সেই এনার্জিটা তোমাদের সামনে বার করার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে সব পিডিএফ দিয়ে দেবো, কিন্তু কোনো অসুবিধা হবে না। ধীরে সুস্থে প্রথম দিন একদিনে মনে হচ্ছে যেন অনেক কিছু, বাট কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু পুরো এক ব্যাপারগুলো বুঝতে পারবে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি এখান থেকে একটা দুটো প্রশ্ন নিই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এখানে এখানে অর্পিতা সরকার একটা প্রশ্ন করেছে, যে অর্পিতা সরকার বলছে যে হাজবেন্ডের সাথে রিলেশনশিপ কবে ঠিক হবে, বা হাজবেন্ডের সাথে রিলেশনশিপ কেমন হবে, এই বিষয়ে ও একটা প্রশ্ন করছে। তো আমরা সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। কিভাবে করব, কার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যেটা রয়েছে যে অর্পিতা সরকারের হাজবেন্ডের সাথে রিলেশনশিপ কেমন থাকবে, অর্পিতা সরকারের হাজবেন্ডের সাথে রিলেশনশিপ কেমন থাকবে, অর্পিতা সরকারের হাজবেন্ডের সাথে রিলেশনশিপ কেমন থাকবে। আচ্ছা, এখানে যেটা এসছে দেখো, এস অফ কাপস এসছে, এস অফ কাপস এসছে। ঠিক আছে, তো এস অফ কাপস মানে যেটা বললাম যে ভীষণ ভাবে একটা ইমোশনাল বন্ডিং রয়েছে।
এরা কিন্তু কেউ কাউকে রিলেশনশিপের মধ্যে যতই সমস্যা আসুক, মানে দুজনের মধ্যেই প্রচন্ড পরিমাণে ইমোশন রয়েছে, বাট ইমোশন থাকলেও কিন্তু দুজন দুজনকে ছেড়ে যাবে বা দুজন দুজনের রিলেশনশিপ ব্রেক হয়ে যাবে, সেই রকম কিন্তু কিছু ব্যাপার মনে হচ্ছে না। কারণ ও যেটা বলতে চাইছে, এখন হয়তো ও কোনো সমস্যা ফেস করছে, বাট যে অফ কাপস এটা পজিটিভ কার্ড এসছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ইমোশনালি দুজনেই প্রচন্ড পরিমাণে, দুজনের মধ্যেই প্রচন্ড পরিমাণে ইমোশন রয়েছে, সেই ইমোশনাল ব্যাপারটা এতটাই ইমব্যালেন্স হয়ে গেছে যার জন্য ওদের রিলেশনশিপে সমস্যা হচ্ছে। বাট যেহেতু এটা একটা, দেখো আমি তোমাদের এস অফ কাপসটা দেখিয়ে দিচ্ছি, ওখানে কি বলেছে তাহলে বুঝতে পারবে। দেখো, এস অফ কাপস মানে হচ্ছে বিগিনিং অফ নিউ রিলেশনশিপ, মানে একটা কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা মানে ভালো ব্যাপার থাকবে, এই নয় যে দুজন দুজনকে ছেড়ে চলে যাবে, একটা রিলেশনশিপের মধ্যে একটা সুন্দর ব্যাপার থাকবে, এই নয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের রিলেশনশিপটা পুরোপুরি ব্রেক হয়ে যাবে বা কিছু, এরকম নয়। এটা যদি অন্য রকমের কিছু কার্ড আসতো, ধরো 7 অফ কাপস বা কিছু এই ধরনের কিছু আসতো, সেক্ষেত্রে আমি বলতে পারতাম কোনোভাবেই কিন্তু রিলেশনশিপটা ঠিকঠাক হওয়ার নয়। তো এখানে যেরকম ওটা বলছে, কিন্তু কিছু এইখানে যেহেতু এটা বলেছে, তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় রিলেশনশিপটা কোনো না কোনো সময় যদি তার ইমোশনাল যে সমস্যাগুলো রয়েছে সেই জায়গাটা থেকে হয়তো যদি বেরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। আচ্ছা, এখানে যেরকম একজন লিখেছে, শঙ্কর বিশ্বাস লিখেছে যে আসাম থেকে বলছি, আচ্ছা ম্যাম আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে পারবো কি না, আমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি, প্লিজ জানাবেন। আচ্ছা, এখানে আমরা দেখি যে শঙ্কর বিশ্বাস বলছে ও অ্যাস্ট্রোলজার হতে পারবে কিনা। শঙ্কর বিশ্বাস বলছে সে অ্যাস্ট্রোলজার হতে পারবে কিনা। শঙ্কর বিশ্বাস বলছে সে অ্যাস্ট্রোলজার হতে পারবে কিনা। শঙ্কর বিশ্বাস বলছে সে অ্যাস্ট্রোলজার হতে পারবে কিনা। তো শঙ্কর বিশ্বাস অ্যাস্ট্রোলজার হতে পারবে কিনা সেরকম কোনো কানেকশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো আমার যতটুকু মনে হচ্ছে ওর কিন্তু অ্যাস্ট্রোলজির জায়গাটা ভালো রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে কি কার্ড আসলো, এখানে হচ্ছে একটা 3 অফ কাপস কার্ড এসছে, 3 অফ কাপস কার্ড এসছে শঙ্কর বিশ্বাস। তো আপনার ক্ষেত্রে যেটা বলবো যে এখানে কিন্তু একটা গুড নিউজ আসতে পারে, আপনার লাইফে কিন্তু একটা গুড নিউজও আসতে পারে, এবং প্রফেশনের দিক থেকে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ সাইনও দিচ্ছে, পজিটিভ সাইনও দিচ্ছে যে আপনি কিন্তু যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এগোতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে আমরা বিভিন্ন ছোটখাটো বিষয় থেকে দেখবো। আরেকটা ধরো রিলেশনশিপ ছাড়া ধরো অন্য আরেকটা কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করি যেটাতে আরেকটু কিছু বোঝা যাবে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে টুসি রয়, মেকআপ নিয়ে কবে সাকসেস পাবো। ঠিক আছে, তো আমরা দেখি মেকআপ নিয়ে কিভাবে সাকসেস পাওয়া যায়। মেকআপ নিয়ে কবে সাকসেস পাবো, টুসি রয় বলছে মেকআপ নিয়ে কবে সাকসেস পাবো। টুসি রয় বলছে মেকআপ নিয়ে কবে সাকসেস পাবো। আচ্ছা, টুসি রয়ের যেটা হবে, দেখো এখানে 2 অফ পেন্টাকেলস এসছে, 2 অফ পেন্টাকেলস। 2 অফ পেন্টাকেলস কি বলেছে, দেখো এখানে, দেখো এখানে চলে এসছে ফাইন্যান্সেস হ্যাভ অ্যান ইমব্যালেন্স, মানে ওর কিন্তু মেকআপ নিয়ে বা যেটা নিয়েই ও বিজনেস করুক না কেন, ওর ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে প্রচন্ড পরিমাণে কিন্তু একটা মানে ইমব্যালেন্স কাজ করবে, ও কিন্তু সামলাতে পারবে না। হয়তো মেকআপ বিজনেস করছে, তার সাথে হয়তো আহ টুসি রয়, হ্যাঁ টুসি, টুসি হয়তো মেকআপের বিজনেস করছে, তার সাথে হয়তো অন্য কিছু একটা বিজনেস করার চেষ্টা করছে, বা হয়তো ও মেকআপের বিজনেসটাই করছে কিন্তু ওর মধ্যে একটা ইমব্যালেন্স কাজ করছে, মানে ফাইন্যান্সিয়ালি ও স্টেবল হয়ে কোনো কাজ করতে পারছে না।
একটা ইমব্যালেন্স দেখাচ্ছে এবং ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স দেখাচ্ছে। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে বলতে পারবো যে এর মধ্যে কিন্তু ওই একটা ইমব্যালেন্স কাজ করছে। ঠিক আছে, তো এই হিসেবে আমার একটা হ্যাঁ সুস্মিতা বলো, শোনা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমার হাজবেন্ড আর্থিক জায়গাটা কিরকম হবে, এটা যদি একটা বার করে দেখাতেন। আচ্ছা সুস্মিতা, তোমার হাজবেন্ডের নাম কি? পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়ের ফাইন্যান্সিয়াল এনার্জি এর মধ্যে কি আছে? পার্থ চট্টোপাধ্যায়ের ফাইন্যান্সিয়াল এনার্জি এর মধ্যে কি আছে? পার্থ চট্টোপাধ্যায়ের ফাইন্যান্সিয়াল এনার্জি এর মধ্যে কি আছে? আচ্ছা দেখো, চলে যাই আমরা, তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে 4 of Wands এসছে। ঠিক আছে, 4 of Wands এসছে, তাহলে এবার আমরা ওয়ান্ডসে চলে যাই, আবার দেখি ওয়ান্ডসে কি এসছে। 4 of Wands এসছে, দেখো সেলিব্রেশন ইন কেরিয়ার অ্যাজ দেয়ার আর নো রেস্ট্রিকশন। কেরিয়ারের ক্ষেত্রে সেলিব্রেশন দেখাচ্ছে, তার মানে কিন্তু কেরিয়ারে উন্নতি রয়েছে। কেরিয়ারে উন্নতি রয়েছে, যদিও এখানে ফাইন্যান্সের কার্ড আসেনি, পেন্টাকেলস এর কার্ড আসেনি, বাট যখন আমার কেরিয়ারে উন্নতি হবে তখনই তো আমার আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, তাই না? ম্যাম, আমি চন্দ্রানী সাহা বলছি। একটু কাইন্ডলি আমার মেসেজটা একটু বলবেন ম্যাম। মানে আমি খুব এটা নিয়ে ডিপ্রেসড আছি যে ও এখনো সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ইনভলভ আছে কিনা, তাকে ম্যারেজ করেছে কিনা রিসেন্টলি, আর রিলেশনটা কতদিন স্টে করবে, আর আমাদের রিলেশনটা ঠিক হবে কিনা, কাইন্ডলি এক একটু মিনিট এক জানাবেন মিনিট ম্যাম। এক মিনিট এক মিনিট দাঁড়াও। খুব হ্যাঁ টেনশনে আছি ম্যাম, তোমারটা ওই পেয়েছি। জন্য আমি আচ্ছা, আমি চন্দ্রনী, আচ্ছা আমার হাজবেন্ড কি ওই মহিলাকে ম্যারেজ করেছে, কবে ঠিক হ্যাঁ মানে হবে? এখনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ইনভলভ আছে কিনা সেইটা জানার জন্য, আর ওনাকে ম্যারেজ আচ্ছা করেছেন ফার্স্ট কিনা। আমরা একটা প্রশ্ন নেই, হ্যাঁ একটা প্রশ্ন নেই, কারণ ওকে ম্যাম, ট্যারোর, ওকে হ্যাঁ ম্যাম মানে আপনি আমি কেন বলছি, কারণ ট্যারোতে এখানে যারা ক্লাস করছো তারাও এটা মনে রাখবে, ট্যারোতে স্পেসিফিক প্রশ্ন, মানে হুম প্রশ্নটা একদম ঠিকঠাক হওয়াটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো আমরা আগে ফার্স্টে ওনার যে প্রশ্নটা নিচ্ছি যে ওনার হাজবেন্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে কিনা, এটা আগে আমরা ওকে ম্যাম, ওকে ম্যাম, হ্যাঁ। তো চন্দ্রানী ম্যাম বলছে যে ওনার হাজবেন্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে কিনা। চন্দ্রানী ম্যাম বলছে ওনার হাজবেন্ড, আচ্ছা হাজবেন্ডের নামটা বলুন। সৌম্য সাহা, সৌম্য সাহা, আচ্ছা সৌম্য সাহা। আচ্ছা, সৌম্য সাহার ক্ষেত্রে যেটা আসছে, দ্য সান কার্ড এসছে। দেখো কার্ডটা কিন্তু ভীষণ একটা পজিটিভ কার্ড, কেরিয়ারের ক্ষেত্রে এই কার্ডটা পজিটিভ, বাট অনেক সময় হয় যে এই কার্ডের মধ্যে যেহেতু সানের এনার্জি, সেই জন্য একটু ইগো প্রবলেম থাকে। তো ওনার যদি কোনো রকমের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকে, সেটা কিন্তু কিছুটা ইগোর ইগোর মানে আমি জানি না আপনার হাজবেন্ড, আপনি ভালো বলতে পারবেন যে তার মধ্যে প্রচন্ড ইগোর ব্যাপার রয়েছে কিনা। সান হ্যাঁ কার্ড, ম্যাম আছে, হুম আছে। তো তার মধ্যে প্রচন্ড পরিমাণে একটা ইগো কাজ করে যে ও মানে আমি কাউকে মানি না, আমি যেটা মানে, কিন্তু পজিটিভ সান কার্ড অবশ্যই একটা পজিটিভ কার্ড, কিন্তু তার মধ্যে একটা ইগো চলে। তো সেই মানে সেটার বশবর্তী হয়ে কিন্তু সে অনেক সময় মানে উল্টোপাল্টা কাজ করে থাকতে পারে। তো হুম আহ, আপনি যেটা বলছেন সেটা আমার মনে হচ্ছে কিছুটা থাকলেও থাকতে পারে, কারণ এর মধ্যে ইগোর ব্যাপারটা এত বেশি। কিন্তু এটা যদি কোনো অন্য কোনো অ্যাসপেক্টে আসতো আমি হয়তো বলতাম যে না, যেহেতু সান কার্ড এটা পজিটিভ কার্ড, বাট যেহেতু আমি একটু দেখাচ্ছি না, কিন্তু এখানে আমি বলবো যে এটা একটা খুব ভালো কার্ড, এটার মধ্যে ভিক্টরি আছে, হোপ আছে, অ্যাচিভমেন্ট আছে। তো আমি যেটা বলবো, যদি আপনার হাজবেন্ডের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকেও, সেক্ষেত্রেও আমি বলবো আপনি না একদম ভেঙে পড়বেন না, কারণ এই কার্ডটা পজিটিভ কার্ড, এটা অ্যাচিভমেন্টের কার্ড, হোপের কার্ড কার্ড
তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু ধৈর্য ধরে ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করতে হবে, এবং যদি আপনি হ্যান্ডেল করেন আপনি এই জায়গাটা থেকে পজিটিভিটি পাবেন। মানে আপনি হয়তো আপনার হাজবেন্ডকে ওই জায়গাটা থেকে মানে বার করে আনতে মানে সক্ষম হবেন আর কি, যেহেতু এটা ওকে একটা ম্যাম। পজিটিভ কার্ড এসছে। আচ্ছা আচ্ছা ম্যাম, এটা বোঝা যাবে না যে কন্টিনিউ হবার চান্স আছে কিনা, বা মানে কতদিন এই আমাদের মধ্যে তো রিলেশনটা খুব খারাপ পজিশনে রয়েছে, মানে ভীষণই খারাপের দিকে রয়েছে, ডিভোর্সের দিকে চলে যাচ্ছে, এমনই খারাপ সিচুয়েশন, মানে ঠিক হওয়ার চান্স কত দূর কি এটা বোঝা যাবে না ম্যাম? সেটাই আমি বলছি, এটাতে কিন্তু ঠিক হওয়ার চান্সই দেখাচ্ছে। এখন হয়তো দাঁড়িয়ে মনে হচ্ছে যে খুব খারাপ হয়ে রয়েছে, আর এটাকে কন্টিনিউ করা যাবে না, কিন্তু এই হুম। কার্ডটা যেহেতু এসছে, এটা যদি কোনো নেগেটিভ কার্ড আসতো, কোনো জাস্টিস কার্ড আসতো, তাহলে আমি তো বলতাম একবারে যে হ্যাঁ এই আপনার আর ডিভোর্স হয়ে যাবে, লিগাল ইস্যু চলে আসবে। কিন্তু এটা একটা এত পজিটিভ কার্ড আসলো যে তার মানে কিন্তু এখনো সবকিছু শেষ হয়েও শেষ হয়ে যায়নি, এরকম একটা ব্যাপার, আচ্ছা কিছুটা হোপ রয়েছে। ইয়েস কার্ড এসছে, দেখুন এখানে লেখাও আছে ইয়েস কার্ড, মানে আচ্ছা, এটার মধ্যে ভিক্টরি আছে, এটার মধ্যে হোপ আছে, অ্যাচিভমেন্ট আছে। তো আপনি সেই জায়গাটাকে মানে আমি বার করতে পারবো ওখান থেকে ওকে? পার করতে পারবেন, আপনি সক্ষম হবেন, কার্ড কিন্তু সেই ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা ম্যাম। আচ্ছা, আর ও যে কাজগুলো করছে সেটার ক্ষেত্রেও কি বোঝা যাবে যে সেটাও পজিটিভ হয়েছে কিনা, সেটাও পজিটিভলি করেছে কিনা এই সান কার্ডের মাধ্যমে? না, সেটা বোঝা যাবে না, এটা এটা মানে প্রেজেন্ট এনার্জিটাকে বোঝাচ্ছে, মানে সেটা আপনি কিরকম, মানে প্রশ্নটাকে তাহলে আপনার ঠিকঠাক করতে হবে, প্রশ্নটা কি বলছেন বলুন, মানে ওর কি বুঝতে চাইছেন আপনি? মানে আমার মনে হয়েছে ওরা রিসেন্টলি ম্যারেজ করে এসছে, তো সেই জন্য আমার মনে হচ্ছে সেক্ষেত্রেও কি পজিটিভ বোঝা যাবে যে ম্যারেজটা সত্যিই ও করেছে কিনা? সেটা বোঝা যাবে, তাহলে সেখানে প্রশ্নটা অন্যরকম হবে যে মানে ও ম্যারেজ করেছে কিনা রিসেন্টলি, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, যেটা বুঝেছি। আপনার হাজবেন্ডের অন্য কোনো জায়গায় সে ম্যারেজ করেছে কিনা। মানে সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাই আছে না, সেখানে তাকেও ম্যারেজ করেছে কিনা সেইটা আর কি। না, ম্যারেজ হয়নি, ম্যারেজ এখনো হয়নি, বাট মানে সিঁদুর ভর্তি দেখেছি জানেন তো ম্যাম, হাত ভর্তি না সিঁদুর দেখেছি, যেদিন রাত্রে এসছে হাত ভর্তি সিঁদুর দেখেছি। তো এটা নিয়ে যখন খুব একটা সিচুয়েশনটা খারাপ দিকে যাচ্ছিল, তখন ও কিছু বলতে চাইছিল কিন্তু ব্যাপারটা চেপে যাচ্ছে, আমি বুঝতে পারছি। মানে সিঁদুরটা পরিয়ে এসছে এইরকম কিছু, মানে একটা বউ থাকতে তো আর একটা বউ বিয়ে করতে পারবে না, কিন্তু সিঁদুরটা পরিয়েছে হয়তো নিজস্ব একটা স্যাটিসফ্যাকশনের দিক থেকে নাকি, সেইটা আর কি। কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না, মানে হলেও আচ্ছা আর কি ম্যাম। সেটার খুব একটা গুরুত্ব আমার মনে হয় না থাকবে, কারণ আচ্ছা ম্যাম, এই জায়গাটা থেকে আপনি মানে এই বার করে যাই নিতে পারবো। সিচুয়েশন তৈরি হচ্ছে সেখান থেকে আপনি মোটামুটি একটু বার করে নিতে পারেন। তবে ওকে ম্যাম। হ্যাঁ, এই সিচুয়েশনে আমি একটা কথা বলি, যেহেতু হ্যাঁ এখানে ম্যাম সবাই বলুন। শিখছে সেই কথা বলি, যে এই সিচুয়েশন গুলোতে কিন্তু একটু রেমিডিজ এর সাহায্য নিতে হয়, কিছু রেমিডিজ করতে হয়, হয়তো একদম হাজবেন্ড কিছু ভাবেই কোনো ইয়ে করছে না, সেক্ষেত্রে হয়তো হ্যাঁ। নিজের ক্ষেত্রে নিজে আমি কিছু, হাজবেন্ড তো আর রেমেডিস বললে করবে না, সেক্ষেত্রে আমি না। নিজে কিছু রেমেডিস করতে পারি, যেগুলো কিন্তু আমার ক্ষেত্রে মানে এই ব্যাপারগুলো থেকে হাজবেন্ডকে, মানে যেহেতু আপনাকে সেই ভূমিকাটা নিতে হবে যে আপনি হ্যাঁ। আহ করতে চেয়েছেন, মানে তাকে অন্য জায়গা থেকে ওখান থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাতে সাকসেসফুল হবেন। আচ্ছা ম্যাম, এটার জন্য আমি আপনার সাথে পরে যোগাযোগ করতে পারবো রেমেডিস এর হ্যাঁ হ্যাঁ ব্যাপারে? হ্যাঁ, একদম একদম একদম। তাহলে এটা আপনার ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি আপনার সাথে একবার না হয় কন্ট্যাক্ট করবো, পারবো কি আজকে করতে না অন্যদিন করবো সেটা আপনি বলুন। ঠিক আছে, আজকের ক্লাস শেষ হয়ে যাক, তারপরে হ্যাঁ, আমি তাহলে একটু রেমেডিস এর ব্যাপারে আপনার সাথে কথা বলে নেব। ঠিক আছে। ওকে ম্যাম, ম্যাম থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তো যাই হোক এই হলো ব্যাপার। এবারে তাহলে কার্ড নিয়ে এটা, আচ্ছা এবার আমি কতগুলো কার্ড সম্পর্কে একটুখানি বলি, যে ফার্স্ট কার্ডটা যেরকম আমরা জানি যে ফুল কার্ড এসছে, ফুল মানে হচ্ছে আহ, যে একটা এটা একটা ব্লাইন্ড ফেথ, একটা মানে একটা মানুষ নির্দ্বিধায় এগিয়ে চলেছে, সে জানে না তার কোন জায়গাটায় গিয়ে থামা উচিত, সে এগিয়ে চলেছে। ছবিটা ভালো করে দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে।
আর ব্লাইন্ড, আচ্ছা, চন্দ্রানী ম্যাম, আপনার হাজবেন্ডের ক্ষেত্রে যখন পরের বার করা হলো, সেই ক্ষেত্রেও কিন্তু এই কার্ডটাই এসছে, তার মানে দ্য ফুল। ঠিক আছে, তো এবার আমি ম্যাম কার্ডটা, আমার ম্যাম আমার কথা বলছেন? হ্যাঁ আমি হ্যাঁ চন্দ্রনী হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ম্যাম না এইমাত্র আমি কার্ড বললাম, হাজবেন্ডের ব্যাপার নিয়ে কার্ড ছিল। আমার চন্দ্রানী সাহা আমার বলছিলেন হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর হ্যাঁ ব্যাপার হ্যাঁ, নিয়ে। সেটাই বলছি যে হ্যাঁ ম্যাম। ওখানে দেখুন কার্ডটা এসছে, যেটা দ্য ফুল কার্ড এসছে। তো মানে পরের আচ্ছা বার যখন আমি করলাম তো ফুল কার্ড এসছে। তো এইটা হচ্ছে আপনার হাজবেন্ডের এখন প্রেজেন্ট সিচুয়েশন। ছবিটা খুব মানে ভালো করে লক্ষ্য করুন। মানে ম্যাম কি বোঝাচ্ছে এটাতে? বোঝাচ্ছে এটা যে একটা মানুষ, সে এটা ভালো কার্ড, পজিটিভ কার্ড, বাট হুম এই কার্ডটাতে এর মধ্যে না একটা অন্ধবিশ্বাস কাজ কাজ করছে। দেখুন দেখুন, ফার্স্ট যেটা লেখা আছে ব্লাইন্ড ফেথ। হ্যাঁ সে জানে না যে সে কি জীবনে করছে, এবং হুম হাঁটতে হুম হাঁটতে সে এগিয়ে চলেছে এবং তার মাথাটা রয়েছে উপরের দিকে। সে জানে হুম না যে সামনে কি আছে, আরেকটু সামনে গেলেই আমি উল্টে পড়ে যাব, আমার জন্য হুম ডেঞ্জার অপেক্ষা করছে। হুম তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সে কিন্তু নিজের মতো নিজের মনের আনন্দে চলছে, সে ভাবছে আমি যা করছি ঠিক করছি। বাট তার কিন্তু সামনেই খাদ রয়েছে, তার লাইফে কোনো মানে ওই ওই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে সে এগিয়ে চলেছে এবং তার কিন্তু সামনে বিপদ অপেক্ষা করছে। এবং পেছন দিক থেকে দেখুন, এটা অন্যভাবে নেবেন না, এখানে একটা অ্যানিমেলকে বোঝানো হয়েছে, কিন্তু এটা লাইফে আমাদের সবসময় অ্যানিমেল হয় না, এটা আমাদের লাইফের যে কোনো লোককেও বোঝায়। ওই পেছন থেকে একটা কুকুর এসে তাকে টেনে ধরছে, তো তুমি কিন্তু আর এগিয়েও না, তুমি কিন্তু এরপরে এগোলে পড়ে যেতে পারো। তো এখানে আচ্ছা যে কাজটা করছে, এটাকে প্লিজ অন্যভাবে নেবেন না, আমি বলছি না এই, না ম্যাম আপনি বলুন আপনি বলুন। হ্যাঁ, এই কাজটা করছেন হচ্ছে আপনি। এটা সবার লাইফে হতে পারে, যে কোনো লোক, মানে আমি আমি যদি আজকে এটা কোনো অন্যায় করি, আমার হাজবেন্ড যদি আমাকে বোঝানোর চেষ্টা করে, সেই জায়গাটা প্লে করছে হচ্ছে এই এইখানে যে অ্যানিমেলটা, যে যে কোনো একটা লোক তাকে পথটা দেখানোর চেষ্টা করছে যে তুমি আরেকটু এগোলে একটু বিপদে পড়বে, বাট তুমি এগিয়েও না। এটা হচ্ছে তার প্রেজেন্ট এনার্জি। এবং সেকেন্ড বার যখন আমি কার্ডটা ইয়ে করলাম, তখন কিন্তু এই এনার্জিটাই আসলো, যে এক্স্যাক্টলি আপনার হাজবেন্ডের এখন প্রেজেন্ট এনার্জি হচ্ছে এটা, যে সে এগিয়ে চলেছে, বাট সে জানে না যে কোন জায়গাটায় গিয়ে আমাকে দাঁড়াতে হবে বা কোন জায়গাটায় গিয়ে আটকাতে হবে, কিন্তু তার জন্য কিন্তু সামনে হ্যাঁ ডেঞ্জার। ম্যাম আমি সেটা বোঝাচ্ছি মানে আমি চেষ্টা করছি বোঝানোর যে সামনে বিপদ আসছে এটা বারবার বোঝাচ্ছি কিন্তু কিছুতেই বুঝতে পারছে না একটা অন্ধ বিশ্বাস নিয়ে একটা মানে কি বলবো কিরকম একটা ঘোরের মধ্যে রয়েছে সেই দিকে এগিয়ে যাচ্ছে মানে আমি সেটা বুঝতে পারছি হুম হুম, ভীষণভাবে ওই দিকেই ইনভলভ হয়ে ওই দিকটাতেই চলে যাচ্ছে ও বুঝতে পারছে না যে ও যেটা করছে সেটা ভুল করছে। সেটাই। তো এইরকম ব্যাপারটা হয় আর কি, যে এই এনার্জিটাই কাজ করছে। তো আজকে দাঁড়িয়ে যখন আমরা ওনার হাজবেন্ডের কার্ড প্রেডিকশন করছি, মানে কার্ড আসছে, তখন কিন্তু সে ঠিক এই এনার্জিটাই এসছে, যেটা ওনার প্রেজেন্ট কন্ডিশন, ওনার হাজবেন্ডের প্রেজেন্ট কন্ডিশন। তো এর পরবর্তী কি হবে সেটা পরের কথা, সেটার জন্য হয়তো আমাদের আরো কটা কিন্তু কার্ড। ম্যাম আগে যেটা বললেন সেটা কি আমি মানে ওকে বার করতে পারবো এখান থেকে মানে আগে যে হ্যাঁ, কার্ডটা একটা হোপ কিন্তু দেখাচ্ছে, একটা হোপ কিন্তু দেখাচ্ছে যে সেই জায়গাটা থেকে বের করে আনার একটা মানে চান্সেস রয়েছে। ঠিক আছে, চান্স আচ্ছা রয়েছে, কিন্তু যেহেতু প্রথমেই সান কার্ড এসছে, তো একটা চান্স কিন্তু রয়েছে। আচ্ছা কিন্তু আর এরপরে ওনার যে কার্ড প্রেজেন্ট এনার্জিটা যেটা রয়েছে, সেটাতে কিন্তু এই কার্ডটা এসছে, যে ওনার এখন প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে এটা। উনি হ্যাঁ আর চলছেন এখন একটা যে এমন একটা লাইফের পথে, যেটাতে ওনার সামনে উনি কি হতে চলেছে উনি জানেন না, হ্যাঁ কে এগিয়ে চলেছে। মানে এখন যে কার্ডটা আপনি প্রেডিকশন করলেন সেখানে বোঝাচ্ছে যে সামনে যেটা এগিয়ে যাচ্ছে কিন্তু উনি বুঝতে পারছে না যে ও কোন দিকে এগোচ্ছে সেটা যে ওর মানে ক্ষতি হতে পারে একটা আছে, খাদের তার দিক। মানে হচ্ছে এটাই, যে আপনি যেটা বলছেন সেই ব্যাপারটা অবভিয়াসলি আছে, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে উনি 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 একটা বিপদের পথে হাঁটছেন এবং একদম লাস্ট সিচুয়েশনে গিয়ে পড়েছে। কিন্তু যেহেতু সান কার্ড এসছে, সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে একটা হোপ রয়েছে, যে মানে ম্যাম কার্ডে কি এটা শো করছে মানে একটা খাদের দিকে এগিয়ে যাচ্ছে এটা শো করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন ভালো করে ছবিটা, যে একটা পুরো খাদের দিকে, মানে আর এটা হচ্ছে একটা পাহাড়ের জায়গা, তো এই হ্যাঁ পাহাড়টা থেকে আরেকটুখানি এগিয়ে গেলেই কিন্তু খাদে পড়ে যাবে। ঠিক মানে আছে, খাদে পড়ে যাবে। খাদে পড়ে হুম যাবে।
তো হ্যাঁ এইটাকে ম্যাম, এটা আমি না নিজেও প্রেডিকশন, মানে আমি তো এই সমস্ত ইয়েতে নেই, কিন্তু আমি এটা না বুঝতে পারছি যেটা হচ্ছে না ওর সাথে, সেটা আমি বুঝতে পারছি। ইভেন আমি সেখান থেকে বার করারও চেষ্টা করছি। আর আপনি যে কার্ডটা বার করলেন একদম মানে পজিটিভলি সত্যি পুরো মিলে যাচ্ছে যে সিচুয়েশনটা এই মোমেন্টে চলছে। সেটাই আমরা বলছি যে এইগুলো হচ্ছে এইভাবেই কাজ করে, যে আমরা ট্যারোটা না প্রেজেন্ট এনার্জিটাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে। এবং যখন আমাদের কনফিউজড হয়ে যাব আমরা যে কি করব কি না, তখন আমার নিজের এনার্জিকে, মানে যদি আমি নিজেও কনফিউজ হই না, সেটা কিন্তু কার্ডে চলে আসবে যে আমি নিজে কনফিউজ, তো আমাকে সেই জায়গাটা থেকে আগে বেরোতে হবে। খুব সুন্দরভাবে কার্ড এক্স্যাক্টলি, কিন্তু আমাদের এই জিনিসগুলোকে বোঝায়। তারপরে কিভাবে এক্স্যাক্টলি। আমরা সেখান থেকে বেরোবো সেটা পরের কথা। সেটার জন্য আমরা অবশ্যই রেমেডি ইউজ করব বা অন্য কার্ড অন্যভাবে শাফেল করব, সেটা দেখবো গাইডেন্স এর ক্ষেত্রে কি কার্ড আসে। ম্যাম আরেকটা জিনিস বলছিলেন যে ইগোর ব্যাপারটা, সেটা ইগোর জন্যই ওইদিকে এগিয়ে যাচ্ছে, তাই তো? ইগোর জন্য। আচ্ছা, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, অনেকটা হেল্প করেছেন আপনি। আমি বুঝতে পেরেছি আপনার কথার জন্য অনেক কিছু। ঠিক আছে ম্যাম, আমি আপনাকে ক্লাসের পরে না হয় ফোন করে নেব। ঠিক আছে, ঠিক আছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এইভাবেই কার্ডগুলো কাজ করে। এই কটা আমি লাইভ প্রশ্ন নিলাম এই কারণে, যারা ক্লাসে আছো তারা যাতে ব্যাপারগুলো খুব ভালো বুঝতে পারো, কারণ বিভিন্ন রকমের প্রশ্ন না আসলে, বিভিন্ন দিক থেকে প্রশ্ন না আসলে বোঝা যায় না যে এটা কি বলতে চাইছে। তো আজকে মোটামুটি আমি কার্ডগুলোকে বোঝালাম। এবারে তোমরা যারা রয়েছে, সুস্মিতা, ঐশিকা, তোমরা বলো যে যদি কোনো রকমের এই কার্ডগুলোর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা থাকে, সেই সব ব্যাপারগুলো একটুখানি বলো, আমি সেটা বলে দিচ্ছি। কারণ আর এর থেকে বেশি কার্ড নিয়ে ডিসকাস করবো না, তাহলে একদম ঘেটে যাবে ব্যাপারটা। আজ এই অবধিই থাকবে। এইগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে, তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কিন্তু ক্লাসের মধ্যে যদি এখনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোনো কিছু থাকে, তাহলে সেটা বলো, আমি বলছি। ম্যাম বলছি আমরা কোন কার্ডসটা কিনবো? হ্যাঁ, তোমরা, আমি ওটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। রাইডার ওয়েট বলে যে কার্ডটা রয়েছে, এই যে এই যে কার্ডের ডেকটা, এইটা, এটাই তোমরা কিনবে। ঠিক আছে, এটা অ্যামাজনে তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে। ঠিক আছে, এটার আমি লিংক শেয়ার করে দেবো, এই কার্ডটাই তোমরা অর্ডার করবে। ঠিক আছে। এবার কার্ড কার্ড আসার পরে কার্ডগুলোকে একটু ক্লিন করতে হবে, কার্ডগুলোকে একটু একটু মানে চার্জ করতে হবে, সেগুলো কি করে কি করতে হবে সেগুলো আমি বলে দেবো সবকিছু। বাট তোমরা এখন, আমি আজকেই লিঙ্কটা শেয়ার করে দেবো, এই কার্ডটাই তোমরা অর্ডার করে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের হাতে যখন কার্ডগুলো থাকবে না, তখন তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে, ভালো করে আরো তোমরা বুঝতে পারবে। আর আমি তো পিডিএফ আর ইয়ে তো যাবেই, রেকর্ডিং তো যাবেই সবকিছু। ঠিক আছে। আর যখন তোমরা ইয়ে করবে, ওই পড়াশোনা করতে বসবে, কারণ কার্ডের সাথেও একটা অ্যাটাচমেন্টের দরকার আছে। ঠিক আছে, কার্ডকেও নিজের সাথে অ্যাটাচ করতে হবে। তো সেই সময়গুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কার্ডগুলোকে একটুখানি আহ নিয়ে বসবে, কার্ডগুলো নিজের হাতে দেখবে। আমি যখন ক্লাস করাবো তোমাদের কাছে যেন কার্ড থাকে। তো একটু তাড়াতাড়ি কার্ডগুলো অর্ডার দিয়ে দিও, যাতে ও মোটামুটি চলে আসে, 3-4 দিনের মধ্যে চলে আসে। তো এই হলো কি ব্যাপার। আর এইটাই করবে, এটা করলে পরে ভালো হবে আর কি। আরো অনেক রকমের কার্ড আছে, এখন নতুন প্রচুর বেরিয়েছে, কিন্তু এই কার্ডটাই ঠিকঠাক একদম। মানে এই কার্ডের ছবিগুলো না একদম অথেন্টিক, মানে তুমি খুব সুন্দর বুঝতে পারবে। আর এখন যে নতুন নতুন কার্ডগুলো, ওই কার্ডগুলোর মানে ছবিগুলো যেমন কেমন যেন একটু অন্যরকম ছবি, তো সেগুলো অতটা বোঝা যায় না। ঠিক আছে, তো এই হলো গিয়ে ব্যাপার। আহ ম্যাম বলছিলাম কেউ যদি কোয়েশ্চেন করে, অনেক সময় দেখেছি ফেসবুক লাইভে যে অনেকে কোয়েশ্চেন করে নাম দিয়ে, কই বলে কি যে ইয়েটা দিতে, জন্মের তারিখটা দিতে চায়, বলে জন্মের তারিখটা দিয়েও তারপর ভালোভাবে বলতে পারবো। এগুলো কি দরকার লাগবে যখন আমরা কারোর সাথে? দরকার, জন্ম তারিখটা আমি বলছি, জন্ম তারিখটা বলে হচ্ছে নিউমারোলজিক্যাল ব্যাপারটা দেখার জন্য। কিন্তু আমাদের ক্ষেত্রে যেরকম আমি যখন লাইভ করি, আমিও প্রচুর গ্রুপে লাইভ করি, আমি কিন্তু জন্মের তারিখ ফারিখ নেই না। যেমন আমি তোমাদের এই যে এখানে যে 2-3 জনের করলাম, এই যে শঙ্কর বাবু, ওনারটাও করলাম, উনি লিখেছেন যে ম্যাম আপনি যেটা বলেছেন একদম ঠিক, উনি চ্যাটে লিখেছেন। কিন্তু আমি কিন্তু ওনার জন্ম তারিখ টারিখ কিছুই নেইনি, বাট আমি প্রেডিকশন করলাম, সেটা কিন্তু মিললো। চন্দ্রানী ম্যামেরটাও তো তোমরা নিজেরাই দেখলে যে পুরো একদম সেম ওটাই আসলো, ওই এনার্জিটাই দেখাচ্ছে। তো আমি তো ওনাদের কিছুই নেইনি, কোনো ডেট অফ বার্থ তো নেইনি, কিছুই নেইনি। বাট
আমার কথা হচ্ছে যে কার্ডের সাথে কানেকশনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ডেট ফেট ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কার্ডের নাম্বারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার্ডের নাম্বারটা ইম্পর্টেন্ট, যে কোন নাম্বারের কার্ড আসছে সেটাকে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার অনেকে কি করে যে কার্ডের সাথে যেহেতু নিউমারোলজিকে কানেক্ট করে, সেই জন্য নিউমারোলজিক্যাল নাম্বারটা ওই ডেট অফ বার্থে যেহেতু আমাদের একটা নিউমারোলজির কানেক্ট মানে থাকে, তো সেই সময় অনেক সময় নিউমারোলজিক্যাল নাম্বারটা দেখে। বাট আমি বলবো যে কার্ডটাকে তুমি ঠিকঠাক ভাবে ইয়ে করতে, অ্যানালিসিস করতে পারলেই তুমি পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবে। ওই জন্য আমি কয়েকটা এক্সাম্পল নিলাম, লাইফ থেকেও নিলাম, এখান থেকেও নিলাম, যাতে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারো ভালো। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, কারণ অনেকটা কার্ড নিয়ে বেশি ইয়ে হয়ে গেছে, ফিফ কার্ড, স্পোর্টস কার্ড, অনেক কিছু কার্ড নিয়ে ডিসকাস হয়ে গেছে। আর এইগুলো আমি আজকে এত মানে পরপর পরপর বলে গেছি তো একটু মাথা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু যখনই তোমরা পিডিএফটা পেয়ে যাবে বা এই রেকর্ডিংটা আরেকবার দেখবে, তখন দেখবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, আর কোনো অসুবিধা হবে না। আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে আরেকটা কথা, ব্যাপার হচ্ছে যে ক্লাসটা আমি 2 দিন রাখবো, ঠিক আছে। তো আরেকজন আছে, ও আজকে জয়েন করতে পারেনি, ও বলছিল যে স্যাটারডে না হলে ভালো হয় ওর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি তাহলে ওই ফ্রাইডেটা তো আমাদের আমাদের স্যারের ক্লাস থাকে। তো ঠিক আছে, আমি দেখছি ওটা একটুখানি গ্রুপে লিখে নেবো, হ্যাঁ, যে কি কি বারে ক্লাসটা রাখা যায়, একটু আলোচনা করে নেবো, তোমরা একটু গ্রুপে অ্যাক্টিভ থেকো, কি কি বারে ক্লাস হবে সেই ব্যাপারটা একটু আলোচনা করবো। হ্যাঁ, ফ্রাইডেতে আসলে 241 ব্যাচের আর কি ক্লাস থাকে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নিউ 241 ব্যাচের হুম হুম, আসলে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তাহলে ওটা অন্য কোনো দিন যদি করানো যায়। ঠিক আছে, তো আজকের মতো আমি এটাই এই অবধি ইয়ে করছি। আমি ক্লাসের পরেই হয়তো রেকর্ডিং, ভিডিও রেকর্ডিংটা পাঠাতে একটু সময় লাগবে, বাট পিডিএফ গুলো আমি পাঠিয়ে দেবো আজকে। রেকর্ডিংটা হয়তো কালকে যাবে, ঠিক আছে, কালকে সকালের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই স্টপ করছি। ম্যাম